জি ভাইয়া। আচ্ছা, এই অ্যাড অ্যাকাউন্টটা আসছে। এখন আমরা আজকে একটা ক্যাম্পেইন করব। অ্যাডভার্টাইজিং, যেটা আপনি এতদিন বুস্টিং বলেছেন, অনেকে প্রমোশন বলছেন, অনেক কিছু বলছেন। এটাকে আমরা বলি ক্যাম্পেইন। একদম শুদ্ধ ভাষায় এটা ক্যাম্পেইন। তো ক্যাম্পেইন স্টার্ট করবো, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্যাম্পেইনে অনেকগুলো অবজেক্টিভ আছে, প্রত্যেকটা কাজে একটা অবজেক্টিভ আছে না? মানে আপনি যে পড়াশোনা করতেছেন তাহলে তো একটা অবজেক্টিভ আছে, তাই না? আপনি জি একটা জব ভাইয়া। করবেন বা কিছু একটা করবেন, সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে তো, তাই না? তো ক্যাম্পেইনের তো একটা উদ্দেশ্য থাকবে যে আপনি এই ক্যাম্পেইনটা কেন করতেছেন। আচ্ছা, এখন বিভিন্ন ক্যাম্পেইনের বিভিন্ন উদ্দেশ্য আছে এবং ফেসবুক নিজে থেকে এটা বাই ডিফল্ট করে রাখছে এরকম করে যে আপনি যে ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী তাদের অ্যালগরিদমটা অপটিমাইজ করবে আপনাদের একটা। এখন কোন মানে ক্যাম্পেইনের কাজটা কি এটা একটু আমাদের জানা দরকার, তাই না? জি ভাইয়া। এখন অনেকে জয়েন করতেছে। আচ্ছা, তো ক্যাম্পেইনের কাজ আমাদের জানা দরকার, কোনটার কি ভাইয়া আপনার অবজেক্টিভ কথা আছে। আটকায় দিতেছে, শুধু কি এটা আমার সমস্যা না সবার? সবার সমস্যা নাকি আমার সমস্যা? না, কথা ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনারই আমারও সমস্যা। এমন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমি ঠিক আছি। এখন দেখেন, ট্রাফিক মানে প্রথম ক্যাম্পেইনটা আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কথা বলি। যদি আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এরকম কেউ কারা দেখছেন কারা? তো ফেয়ার অ্যান্ড লাভলি, লাইফ বয়, ডেটল এই ধরনের অ্যাড গুলো দেখেন না ইউটিউবে, ফেসবুকে? জি স্যার। ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাড দেখছেন, তারপরে লাইফ বয়, ডেটল, তারপরে এই ধরনের অনেক ধরনের অ্যাড দেখছেন। এই ধরনের অ্যাড গুলোকে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলি। তারা কি কখনো দেখছেন যে ফেয়ার অ্যান্ড লাভলি বা লাইফ বয় অ্যাড এর পরে নিচে লেখা আছে বাই নাও, মানে লাইফ বয় কেনার জন্য বলতেছে তাকে? এরা কিন্তু সেটা বলে না, শুধুমাত্র একটা একটা শুধুমাত্র মেসেজ দিয়ে যায় তারা, তাই না? যে এই যে ডেটল এত পার্সেন্ট, 99.9% করোনা ধ্বংস কার্যকরী, এরকম বলেই শেষ হয়ে যায়, তাই না? 3 সেকেন্ড, 6 সেকেন্ড এই ধরনের অ্যাড গুলো এরকম হয়। আবার কিছু অ্যাড হয় হচ্ছে 16 সেকেন্ড, 12 সেকেন্ড এরকম। যারা মিউট করেনি তারা একটু মিউট করে রাখে। তো এই ধরনের ক্যাম্পেইন গুলোকে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলি। আর তারা কখনোই ইউনিলিভারের কোনো অ্যাডই কখনো বলে না যে আপনি বাই নাও, এরকম কিছু বলে না। তারা শুধুমাত্র আপনাদেরকে তাদের অ্যাডটা মুখস্থ করার জন্য, আপনার টপ অফ দ্য মাইন্ডে রাখার জন্য অলওয়েজ অ্যাড চালায় এবং তাদের অ্যাডের বাজেট অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই তারা এই ধরনের অ্যাডগুলো চালায়। এবং তারা চাই যে আপনাকে একটা মুখস্থ করতে, যাতে আপনি ওই ধরনের প্রোডাক্ট কিনতে গেলে যাতে তাদের অ্যাডের কথা মাথায় আসে। আপনি যে সাবান কিনতে গেলে লাইফ বয়ের সাবানের কথাটা মাথায় আসে। আপনাদের সাবানের উদাহরণটা কি দিছিলাম এর আগে? জি ভাইয়া, বুঝতে পারিনি, একটু আরেকবার বলবেন। মানে এই যে লাইফ বয় বা লাক্স এই সাবানের উদাহরণটা দিছিলাম এর আগে অন্য ক্লাসে? আমার আমার মনে পড়ে, আমি কখনো পাই নাই এখন পর্যন্ত। না স্যার, দেওয়া হয়নি। আচ্ছা, না ভাইয়া, আজকেই ফার্স্ট দিয়েছেন। আচ্ছা, তাহলে একটু বলি। যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, ইউনিলিভারে ৩ টে সাবান পাওয়া যায় কি বাজারে? একটা হচ্ছে লাক্স, লাইফ বয়, আর একটা বলতে হবে আপনাদের, কি বলেন তো? ডাব। ডাব, গুড। তার মানে এই ৩ টে সাবান পাওয়া যায়, ৩ টে একই কোম্পানির সাবান, কিন্তু ৩ টে অ্যাডভার্টাইজিং এর মধ্যে কোনো মিল আছে? মনে হয় না ৩টে আলাদা আলাদা কোম্পানির সাবান? জি। একই কোম্পানি বলতে স্যার আর ইউনিলিভার। হ্যাঁ, ইউনিলিভার। ইউনিলিভার না, আপনার লাইফ বয়, ডাব আর হচ্ছে লাক্স ইউনিলিভারের না? জি স্যার, জি জি। কিন্তু তাদের জি অ্যাড ভাইয়া। গুলোর ধরনগুলো আলাদা না? লাক্সের অ্যাড কেমন হয় বলেন তো একটু? মানে ছোটবেলা থেকে যত লাক্সের যে অ্যাড সুন্দরী বলতে মডেল থাকে ভাইয়া, মেয়েদের এই জন্য, যে যারা আর লাক্স। লাইফ বয়টা আর কি অ্যান্টিসেপটিক টাইপ এমন কিছু স্যার। হ্যাঁ, লাইফ বয় দেখবেন শুধু অ্যান্টিসেপ্টিক মানে জীবাণুনাশকের অ্যাড দেয়। মানে ছোটবেলা থেকে যত অ্যাড দেখছেন বিডি থেকে শুরু করে, তো এখন পর্যন্ত যারা যত লাইফ বয় অ্যাড ক্রিয়েট হয়েছে সবকিছুই শুধুমাত্র ওই জীবাণুনাশক, অ্যান্টিসেপ্টিক। এরপর লাক্স কি করে? যে সৌন্দর্য চর্চায়, রূপ চর্চা, এইটা সেইটাকে টার্গেট করে। আর ডাব কি টার্গেট করে বলেন তো? ডাবের অ্যাড স্কিন গুলো কেমন স্কিন হয়? ডাব হচ্ছে এক ধরনের বার। স্কিন, সফট স্কিন। ময়শ্চারাইজিং। হ্যাঁ, ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার। এবং এটাকে এরা ম্যাক্সিমাম ডাবের টার্গেট হচ্ছে টিনেজ বা ইয়ং যে মেয়েরা আছে, তাই না? এটা কিন্তু এদের অ্যাডে দেখবেন যে ম্যাক্সিমাম টিনেজ মেয়েদেরকে নিয়ে অ্যাড দেয়। ডাবের অ্যাড গুলো এরকম হয় না? বয়স্করা মেয়েরা অ্যাড দেয় ডাবে? না ভাইয়া। না স্যার, টিনেজরাই বেশি দেয়। টিনেজরা, হ্যাঁ হ্যাঁ সেটা। এদেরকে ই করে। আচ্ছা, কারা কথা বলতেছেন একটু মিউট করেন, পাশে আমি কথা শুনতেছি। তো দেখেন, এটা আপনার বিবিএ তে কেউ পড়াশোনা করেননি মার্কেটিং এ? জি ভাইয়া। আপনাদের আছে প্রত্যেকটা প্রোডাক্টের আছে ইউএসপি আছে না? ইউএসপি টা কি জিনিস বলেন আপনি? ইউনিক সেলিং পয়েন্ট। ইউনিক সেলিং প্রপোজিশন বা পয়েন্ট। আচ্ছা, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের এরকম একটা ইউনিক সেলিং একটা কি থাকে, তাই না?
এই ধরনের জি ভাইয়া। লাক্স যখন আনছে তারা তখন ওরকম টার্গেট করছে। একটা কোম্পানি 3টা প্রোডাক্ট, 3টেই সাবান, কিন্তু 3টে মানুষকে 3 ভাবে বোঝাচ্ছে। একটা বোঝাচ্ছে যে তুমি শুধু এটা অ্যান্টিসেপ্টিক, এই হ্যান ত্যান নিতে। লাইফ বয় আবার সরি লাক্সে আবার দেখেন যে সব বলিউডের নায়িকাদের আনতেছে, এনে বলতেছে যে এটা সৌন্দর্য, এটা সেটা। আবার ডাবের ক্ষেত্রে আনতেছে যে এটা ময়শ্চারাইজিং, এটা একদম 100% এটা সেটা কোনো খান নাই, কিনে দিলে সব ঠিকঠাক হয়ে যাবে। মানে এটা এক ধরনের এসকে টার্গেট করছে, ওইটা এক ধরনের অডিয়েন্সকে টার্গেট করছে, লাক্স আবার এক ধরনের অডিয়েন্সকে টার্গেট করছে, তাই না? জি এখন আমি যদি আরেকটা উদাহরণ দেই, এটা আমাদের সাথে যাচ্ছে না এই মুহূর্তে, যেটা হচ্ছে যে ডেইরি মিল্ক বা চকলেট। আগে চকলেটের অ্যাড কাদের জন্য দেওয়া হতো বলেন তো? বাচ্চাদের জন্য না? বাচ্চাদের জন্য স্যার। কিন্তু এখন কি চকলেটের অ্যাড বাচ্চাদের জন্য দেওয়া হয়? না স্যার, বড় ছোট সবার জন্য। বড় ছোট না, এখন ওরাই ওই দেখছে যে দেখেন এই ব্যবসার একটা ইটা দেখেন, যখন বড় বড় কোম্পানি বাচ্চাদের জন্য চকলেট বানানো শুরু করলো, তখন দেখতেছে এদের এই অডিয়েন্সটা অলওয়েজ চেঞ্জ হবে। তার মানে কি, একটা বাচ্চা যখন ধরেন মানে ধরেন 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 এরকম 7 বছর পর্যন্ত যায়, তারা কিন্তু চকলেট খায় না, খায় বা একটু বড় হলে তারা চকলেট খায় না নর্মালি। মানে তখন চকলেট কি বলে, আপনি যখন এখন চকলেট খান, ফর এক্সাম্পল যদি আপনি খান, তখন আপনি কি বলে, তুই কি ছোট বাচ্চা নাকি চকলেট খাস, এরকম কিন্তু বলে, মানে একটা সময় পর। কারণ ওরা দেখলো যে ওদের অডিয়েন্সটা অলওয়েজ চেঞ্জ হচ্ছে। তার মানে বাচ্চা জন্মগ্রহণ করতেছে, এরপরে 1 বছর 2 বছর লাগতেছে, তারপরে আবার 2-3 বছর এটা অডিয়েন্স আমার থাকতেছে, 2-3 বছর পরে ওই অডিয়েন্সটা আর থাকতেছে না চকলেটে। তার মানে আলটিমেটলি ওদের সেলটা কিন্তু কমে যাচ্ছে। তখন ওরা কি করলো, ওরা মার্কেট রিসার্চ করে যেটা কিভাবে গ্রো করা যায়। পরে কি করলো, তারা চকলেট আনলো, এবং চকলেট এখন ডেইরি মিল্কের অ্যাডগুলো দেখেন, এখন আর বাচ্চা মানে চকলেট আর বাচ্চাদের কাছে নেই। দেখেন এখন ওই যে বিয়ে শুরু করতেছে তার আগে মিষ্টি মুখ করে নাও, তারপরে ওই যে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ই করতেছে, তারপর দেখে মানে ডেইরি মিল্ক ঢুকাচ্ছে। মানে এরা কেন ঢুকাচ্ছে বলেন তো? মানে তারা চকলেটের জি ভাইয়া থেকে আর বলেন। বাচ্চাদের কাছে রাখছে, তারা একবার ফুল অডিয়েন্সটাকে ধরতে যাচ্ছে। এবং রিসেন্টলি দেখেন কিছু কিছু অ্যাডে দেখেন বয়স্ক লোক মহিলাদেরকেও নিচ্ছে, মানে একদম বুড়া বুড়ি দেখবেন, সেখানেও দেখবেন যে ডেইরি মিল্কে দেখেন মিষ্টির মতো একবার নিয়ে বের করছে। এই ধরনের অ্যাডগুলো আপনারা সবাই মেবি দেখেন, যারা টিভি দেখেন একটু। তারা উদ্দেশ্যটা কি, তারা একদম ওই চকলেটটাকে দেখেন কোথায় ছিল অডিয়েন্সটা, বাচ্চা, সে হয়তো 2-3 বছর পর আর ওই চকলেটটা খায়নি, কিন্তু এখন চকলেটের একটা এমন ভাবে করতেছে। এখন দেখেন আমরা হরামেশাই কি করতেছি, মানে বিভিন্ন ভ্যালেন্টাইন গিফট বলেন, এতে বলেন, আপনি যেটাই বলেন, আপনি দেখেন আমরা আমরা এখন চকলেটের বক্স দিচ্ছি, এরকম হচ্ছে না এখন? জি ভাইয়া। জি স্যার, আর কি সব এজই টার্গেট করতেছে তারা। হ্যাঁ, এখন সব এজকে টার্গেট করছে, যাতে তাদের চকলেটের মানে অডিয়েন্সটা কমে না যায়। ঠিক একই রকম নতুন কাস্টমার বেস তৈরি করতেছে আর কি। নতুন জেনারেশনটা কাস্টমার বাড়াচ্ছে, জেনারেশনটা বাড়াচ্ছে। স্যার অনেকে ক্লাসে জয়েন করতে পারছে না, গ্রুপে মেসেজ দিচ্ছে। জীবন ভাই, আমি এটার একটা সলিউশন দিই আপনাকে। ওই যে মিট অটো অ্যাডমিট একটা এক্সটেনশন আছে গুগল, সেটা সেটআপ করে অন করে দেন, আপনার কষ্ট করে অ্যাডমিট করা লাগবে না। জি ভাই, দেখেন এই যে আমার গুগল মিট অটো অ্যাডমিট করাই আছে, তারপরেও জয়েন করা যায় না। তারপরে মাঝে মাঝে ঝামেলা করে কেন জানি, আমি এটাই বুঝি না। অটো অ্যাডমিটের এটা করাই আছে, তারপরে মাঝে মাঝে ঝামেলা করে, মানে জ্যাম হয় কেন জানি মাঝে মাঝে। এই দেখেন এতক্ষণ পরে আসলো এতগুলো, এই দেখেন এটা। এখন এটাই তো গুগল মিটের মেইন এক্সটেনশন, দেখেন তো আপনি দেখেন, এটা না? মাঝে মাঝে তো একটু পেট খারাপ হবেই ভাইয়া, না না, সমস্যা এটা নেই। এটা মেইন এক্সটেনশন না জীবন ভাই। ওই যে সেকেন্ডটা মিট অটো একটা অ্যারো দেওয়া থাকবে, স্ট্রেট একটা অ্যারো দেওয়া থাকে, তাহলে আমি মিট দেখাচ্ছি অটো এটা না? অ্যাডমিট। এটা না, এটা না। আচ্ছা, আমি তাহলে অন্য একটা নিচ্ছি। এক্সটেনশনে হ্যাঁ। মিট অটো অ্যাডমিট লিখলে সেকেন্ডে আসবে 30টা রিভিউ সহ। এই হলো 30টা রিভিউ, এটাই বড় মানে ভালো হলো। হ্যাঁ হ্যাঁ, এখন কি করবো, এটাই অ্যাকচুয়ালি কাজ করে। এটা সেকেন্ড ওয়ান, ইয়া রাইট। আচ্ছা, আমি নিছিলাম যে এইটা। আচ্ছা না না না, সেকেন্ড ওয়ান, ওটা ট্রাই করেন। আচ্ছা, আগেরটা দিলে কেটে দিই। এটা সেটআপ করে নিতে হয় নাকি অটো সেটআপ? না, অটো সেটআপ শুধু অন করে নিলে হবে ভাই। যাক, নতুন জিনিস শিখলাম। না, আমি করে রাখছি, কিন্তু ওটাকে মাঝে মাঝে কাজ স্যার এটা কিসের সেটআপ স্যার? এটা হচ্ছে আপনাদের জন্য না, যারা গুগল ক্লাস নেয়, ওই অটো অ্যাড হয় কি, মানে বারবার ওই যে ভাইয়া এটা এটা এইভাবে উত্তরটা হবে, এটা স্যারের সেটআপ। আচ্ছা সব জিনিস সবার জন্য না। সেটা এটা স্যার। সবার জন্য না। আচ্ছা, রুল দিয়ে একটু রিলোড দিয়ে নিই।
শিখে রাখা ভালো। বেসিক্যালি মানে এই ক্যাম্পেইনগুলো যে এখন যে আলোচনাগুলো করলাম এগুলো হচ্ছে রিস্ক ক্যাম্পেইন আর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে যে কোনো একটা বিষয়ে মানুষকে অ্যাওয়ার করে, এবং প্রত্যেকটা ক্যাম্পেইন বা মার্কেটিং এ এটাও হলো জানেন যে তিনটে থাকে না, যে মার্কেটিং এর কথা বললো যে ভাইয়া পড়াশোনা করছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভারসেশন, এটা আছে না মার্কেটিং এ? ভাই এরকম কিছু পড়ি নাই বা টুকটাক জানা আছে, মানে আসলে বইতে ওইভাবে পড়া হয় না আর কি। ভাই এটা স্যার এটা পড়া হয় নাই। ব্র্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে আছে যে আগে আগে আপনার প্রোডাক্ট সম্পর্কে আগে অ্যাওয়ার করতে হবে মানুষকে। হ্যাঁ, ভোক্তা এটাকে- কনজিউমারের মধ্যে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এটা সম্পর্কে সচেতন করতে হবে যে এটা কেন লাগবে। ফর এক্সাম্পল এখন যে ঠান্ডার দিন, এখন যারা এই যে গিজার টিজার সেল করতেছে তারা কি করতেছে, তারা এরকম করে অ্যাড দিচ্ছে যে দেখেন ঠান্ডার দিন কিন্তু ঠান্ডাজনিত রোগগুলো বেড়ে যাচ্ছে, এই হ্যাঁ, ছোট গরম বাচ্চাদের পানি এই হচ্ছে, দরকার। সেই হচ্ছে। হ্যাঁ, এই যে গরম পানি দরকার, মানে আপনার আগে একটা চাহিদা পূরণ মানে তৈরি তৈরি করতে করবে আর কি, আগে প্রথমে একটা চাহিদা তৈরি করবে। তারপর আপনাকে সেই জিনিসটা সম্পর্কে মেসেজ দেবে, এটা কনসিডারেশনের মধ্যে পড়তেছে। এরপর আপনাকে একটা কি করবে, কল টু অ্যাকশন নিতে বলবে যে এই যে এখন বাই নাও, শপ নাও, ভিজিট নাও, এই ধরনের জিনিসগুলো তখন করবে। এটা হচ্ছে কনভারসেশন। তার মানে আপনি যখন কোনো একটা কোম্পানি শুরু করবেন তখন প্রথমে আপনাকে রিস্ক ক্যাম্পেইন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। এরপর আপনি ওখান থেকে কিছু ট্রাফিক বা এনগেজমেন্ট করতে পারেন। এরপরে লাস্টে আপনি কনভারসেশনে যেতে হবে। মানে প্রথম অবস্থায় ধরেন আমি যদি আমার সাথে এক্সাম্পল দিই, না আমি যদি আমি শুরুতে কোর্সে প্রথমে যে বলতাম যে রিমন ভাইয়ের একটা পেইড কোর্স আছে, আপনি আজকে জয়েন করেন, কয়জন জয়েন করতেন? একজন দুইজন, বড় জোর করতেন না কিন্তু এরকম। কিন্তু যখন আপনাকে আমি অ্যাওয়ার করবো আমার এটা সম্পর্কে, এবং লাস্টের দিন আমি যখন বলবো যে আমার কিন্তু এছাড়াও কিন্তু কোর্স আছে, তাহলে কিন্তু আপনারা সেখানে জয়েন করবেন। ঠিক আছে? এবং এটাও কিন্তু একটা মার্কেটিং, বুঝতে পারছেন? অ্যাডভার্টাইজিং করলাম এতক্ষণ। তো আমরা এখন আবার স্টোরিতে ফিরে যাই। তো দেখেন প্রত্যেকটা ক্যাম্পেইনে একটা করে উদ্দেশ্য আছে। আমি এই দুটো একবারই বলে দিলাম, এই দুটো হচ্ছে শুধুমাত্র যারা বড় কোম্পানি যারা রিস্ক করতে চায় তাদের ক্ষেত্রে লাগে। আর একটা ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কখন লাগে, আমরা যখন অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং করব, যখন আমরা আমার কাছে 1000 জন বা 2000 জন লোকের ডেটা আছে, এখন আমি চাচ্ছি যে তাদের কাছে আমি টোটাল 7 দিন ঝুলে থাকি। ফর এক্সাম্পল ফার্নিচারে যারা মানে যারা জানেন রিগাল বা হাতিল, এই ধরনের যে বড় বড় ফার্নিচার যা অনেক দামি যে ইগুলো আছে, সেগুলো কি ফার্নিচার কেউ মানুষ একবার দেখে কিনে? 1-1.5 লাখ টাকার ফার্নিচার কি আপনি একটা অ্যাড দেখে কিনবেন সাথে সাথে? না, অবশ্যই না। তার মানে আপনি আবার আপনি অ্যাডটা দেখছেন কি মাসের 25 তারিখে, আপনি কি 25 তারিখে আপনার কাছে কি 1.5 লাখ টাকা আছে? না, নাই। 10 টাকাও থাকে না। এটা আপনার হচ্ছে ভাই ওই যে বাইং ডিসিশনের উপরে একটা ইমপ্যাক্ট ফেলে আর কি। একটা জিনিস কিনবো হ্যাঁ। ভাবতেছি, হয়তো এটা দেখলে আস্তে আস্তে মাথায় ঢুকে যায় আর কি, সাইকোলজিক্যালি Exactly. একটা বিষয় থাকে। আপনার বায়ার জার্নি একটা কথা আছে, ঠিক আছে? এটাই যে মার্কেটিং স্টুডেন্ট কিন্তু ভালো বলতেছে। তো বায়ার জার্নিতে কিন্তু একটা ইয়ে আছে যে একবারে একটা কেউ ডিসিশন নেয় না। মানে আমার চোখের সামনে যখন আমি বারবার কিছু একটা দেখি, হয়তো আমি 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন পর আমি এটা ডিসিশনে আসবো। ইনফ্লুয়েন্স করে ভাই। হ্যাঁ, প্রোডাক্টের প্রাইস অনুযায়ী অনেক সময় এই ধরনের অ্যাড গুলো আমরা দেখাই। যেমন আমার প্রোডাক্টের প্রাইস যদি বেশি হয়, তার মানে আমার কিন্তু হাতিল থেকে একটা ফার্নিচার যদি সেল করতে পারি, তাতে কিন্তু অনেক মানে অনেক প্রফিট আসবে। তো আমাকে কি করতে হবে, ওই কাস্টমারকে টানা 10 দিন 15 দিন ওনার সামনে আমাকে আমার অ্যাড নিয়ে ঝুলে থাকতে হবে, উনি দেখুক। ঠিক আছে? তখন ওনাকে আমার 10 দিন দেখায় যে আমার $10 করেছিল, কিন্তু যেদিন উনি পারচেস করলো সেদিন কিন্তু আমার হয়ে গেল। এখন বলতে পারেন ভাই $10 দিয়ে উনি না কিনে, উনি কিনবে না সমস্যা নেই, ওনার মতো আমি আরো তো 1000 জন লোককে দেখাচ্ছি, সেখানে আমার খরচ হবে, কিন্তু টোটাল যে কয়টা সেল হবে সেখান থেকে আমার ওই টোটাল কস্টিং সহ লাভ সহ উঠে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ছোট করে কি একটু অ্যাড করবো? মানে একটা কথা আছে যে ওই ডক্টর বিবেক বিন্দা, হ্যাঁ, মার্কেটিং এর একজন ইয়ে, ওনার একটা কথা আছে যে জো দিকতা হয় ওই বিকতা হয় আর কি। মানুষ যেটা দেখে সবসময়, যেটা সম্পর্কে শুনে, ওইটাই কিন্তু মাথার মধ্যে ঢুকে যায় আর কি। হ্যাঁ, সেই জন্যই তো ওই যে বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে, ক্যাম্পেইন করে এটা অলওয়েজ। একটু অ্যাড করলাম আর কি। জি 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 হ্যাঁ, ওর ভিডিও কিন্তু আমি দেখি, বুঝতে পারছেন? জি ভাই, আমি অনেক ইন্সপায়ার্ড ওনার দ্বারা। হ্যাঁ, ও ভালো করে মার্কেটিং এর টার্ম গুলো খুব ভালো করে বোঝায়, ওই ইউটিউব চ্যানেলে আছে। তো যেই ক্যাম্পেইনে আপনি যাবেন সেই ক্যাম্পেইনে আলাদা আলাদা করে আপনাকে অপটিমাইজ করে ফেসবুক। যেমন আপনার যদি মনে করেন দারাজ বা ইভেলি, তারা কি ক্যাম্পেইন করে জানেন? তারা এই ক্যাম্পেইনটা করে ট্রাফিক অথবা কনভারসেশন, এই টাইপের। এই দুটো মানে এই দুটো ক্যাম্পেইন যদি আপনি রান করতে চান তাহলে আপনার ওয়েবসাইট লাগবে। কারণ আপনি যখন একটা অ্যাড চালাবেন, এই দেখেন আমি একটু দেখাই, যদি এটা অ্যাড না, এই দেখেন এটা অ্যাড, এই যে এটা এই অ্যাডটা যদি আপনি শপ নাও করেন তাহলে দেখেন এর ব্যাকএন্ডে একটা ওয়েবসাইট আছে। এখানে খেয়াল করবেন, আমি হোভারটা নিয়ে যাওয়ার সাথে দেখেন একটা ওয়েবসাইট আছে। তার মানে
ট্রাফিক চাইলে এটা হচ্ছে ট্রাফিক মানে হচ্ছে আমরা ওয়েবসাইটের ভিজিটরকে আমাদের ভাষায় ট্রাফিক বলি। ট্রাফিক মানে আবার রাস্তার ট্রাফিক না, কেউ আবার মনে করেন ভাই এখানে ট্রাফিক কোথায় পেলেন। ওয়েবসাইটের ভিজিটরকে আমরা ট্রাফিক বলি। তো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ুক, তাহলে আপনি এই ধরনের ক্যাম্পেইন সিলেক্ট করবেন। তাতে কি হবে, আপনার ধরেন এটা আপনার অ্যাড, এখানে ক্লিক করলেই ফেসবুক থেকে রিডাইরেক্ট হয়ে ওয়েবসাইটে চলে যাবে। দেখেন, বিশ্বাস না হলে আমি ক্লিক করি, এই দেখেন রিডাইরেক্ট হয়ে দেখেন কোথায় চলে আসলো, এই প্রোডাক্টে চলে আসলো। এটা ল্যান্ডিং পেজ। এটা ল্যান্ডিং পেজ, প্রোডাক্টের ল্যান্ডিং পেজ। এটা আমরা বলি ট্রাফিক ক্যাম্পেইন বা আমরা কনভারসেশন ক্যাম্পেইন, এরকমই কিছুটা। আর আমরা অনেক সময় চাই না যে আমার পেজে লাইক বাড়ুক, কমেন্ট বাড়ুক, এইসব বাড়ুক। সেক্ষেত্রে আমাকে এনগেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে। দেখেন এনগেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করি, একটু নিচে আসি, দেখেন কেউ চায় না যে পেজের লাইক বাড়াবেন, এই যে এটা সিলেক্ট করবেন। কেউ চাচ্ছে না আমার পেজের লাইক দরকার নেই, আমি যে পোস্টটা করতেছি সেই পোস্টটার বাড়ুক, এনগেজমেন্ট হোক, লাইক কমেন্ট বাড়ুক, তাহলে সেটা। না আমি এটা ইভেন্ট ক্রিয়েট করছি, সেই ইভেন্টের রেসপন্স বাড়ুক, তাহলে এটা। তার মানে এখানে আবার 3টা পার্ট। এটা আবার লাইক, এই ক্যাম্পেইন যখন করবেন তখন ফেসবুক আপনার পেজে লাইক কমেন্ট দিয়ে ভরায় ফেলবে। ঠিক আছে, যেমন আমি একটা দেখাই, একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন দেখাই। এটা আমাদের চলতেছে একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন। এটা হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন চলতেছে, দেখেন এটা $20 বাজেট। অলরেডি দেখেন কতগুলো এনগেজ হয়েছে, 2316টা এনগেজ হয়েছে। ঠিক আছে, এবং লোক দেখা যায় কতগুলো, 9699। এই 9600 লোককে 99 থেকে 2000, মানে বিশাল, অনেক ভালো হয়েছে। এবং পার পোস্ট এনগেজমেন্টে তার খরচ হচ্ছে 0.0004 সেন্ট। এবং এখন পর্যন্ত আমার টোটাল স্পেন্ড হয়েছে এই যে 2316 জন লাইক কমেন্ট বা শেয়ার করার জন্য অনলি 8.16 সেন্ট, মানে $8.46 খরচ হয়েছে। এটাকে বলা আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন। ঠিক আছে, আর যেটা একটু আগে বললাম ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে যে এখানে চলতেছে একটা এই অ্যাডে, এটা ওই যে ওয়াটার উইন্টার প্রোডাক্ট ওয়েবসাইট ট্রাফিক, এই যে দেখেন এটাতে দেখছে 12,152 আইডিতে রিচ হয়েছে। এবং সেখান থেকে অনলি 271 জন লিঙ্কে ক্লিক করে ওই ল্যান্ডিং পেজে গেছে। যেমন আমি এখানে ক্লিক করে যেমন এখানে আসলাম, ওরকম আমাদের একটা ক্লিক 271 জন করছে। এবং আমার টোটাল খরচ হয়েছে এখানে হচ্ছে এখন পর্যন্ত 3.16 সেন্ট, মানে $3.16 খরচ হয়েছে। এবং পার লিঙ্ক ক্লিকে আমার খরচ হচ্ছে এখন 0.01 সেন্ট। তার মানে এটা। আচ্ছা, ফুড পান্ডা সারাদিন অ্যাপস দেখেন, ওদের কি থাকে বলেন তো? ওরা এই অ্যাপস এই অ্যাপটা চালায়, ওরা এরকম বলে না যে কি ঘরে বসে খাবার অর্ডার করতে, এখন ইনস্টল করুন। হ্যাঁ ইনস্টল করুন, দেখবেন নিচে একটা ওদের ইনস্টলের একটা বাটন থাকে, ওরা এটা চালায়। আবার যারা ইউটিউবের ভিডিও বানায় তারা একটু চায় কি যে আমার এখানে একটু ট্রাইলার দেখাই, দেখে আমি কি করি ওয়েবসাইট আবার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবো ট্রাফিক। তারা কি করে একটু ছোট ভিডিও বানায়, ভিডিওটা দিয়ে দেয়। অথবা এই ভিডিও যে কেউ দিতে পারে, যেমন তারে ইউনিলিভারও দিতে পারে বা কি যে কেউ। স্যার ওটাকে প্রোমো বলে। হ্যাঁ বলুক, সেটা যাই বলুক, কিন্তু ভিডিও তো ওইটা আপনার ভিডিও হলে, আপনি ভিডিও যদি চান যে আপনার ভিডিওটা মানুষকে দেখাবেন, কোনো একটা ভিডিও, আপনি ভিডিও ভিউজ নিয়ে দিতে পারেন। আর যদি আপনি B2B বিজনেস করেন, অথবা ধরেন আমি আমার ক্ষেত্রে বলি, ধরেন আমি একটা ট্রেনিং সেন্টার এখন বানাবো, আমার এখন 10 জন ট্রেনার দরকার, ডিজিটাল মার্কেটিং অথবা আমি গ্রাফিক্স ডিজাইনের 5 জন, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইনের 5 জন, এরকম লোক দরকার। তখন আমি কি করবো, এই লিড জেনারেশন ক্যাম্পেইনটা ইউজ করবো। এই ক্যাম্পেইনটা কি থাকবে, মানে আপনি ভিডিও ইমেজ যাই দেন সেটা ফেক না, দেওয়ার পর সেটার এগেইনস্টে একটা ফর্ম থাকবে, মানে যখন এই একটা থেকে ক্লিক করবে, ঠিক আছে, তখন একটা ফর্ম ওপেন হবে। এবং ফর্মে আমি একটা ফর্ম ক্রিয়েট করে দেবো যখন আমি একটা চালাবো। তখন আমার কি কি দরকার ইনফরমেশন, সেই ইনফরমেশন আমি বলে দেবো যে তুমি যদি কোর্স রেজিস্ট্রার হতে চাও তাহলে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার অ্যাড্রেস এবং তুমি কোন কোন বিষয়ে এক্সপার্ট, তুমি সেই জিনিসগুলোকে পাঠিয়ে দাও, মানে ফর্মটা ফিল আপ করে দাও। এই যে তার কাছে আমি যে ইনফরমেশন নিলাম, এটাকে আমরা লিড বলি। ঠিক আছে, পরবর্তীতে আমাদের লিড জেনারেশন, এটা কিন্তু একটা কাজ, এটা মাথায় রাখবেন। লিড মানে হচ্ছে কোনো একটা প্রয়োজনীয় তথ্য আপনার কাছে একটা লিড। যদি মনে হয় যে আপনি সারা ঢাকার ডক্টরদের তথ্যটা নেবেন, তাদের ফোন নাম্বার নেবেন, তো সেটাই একটা লিড। এরকম এটা এই ব্যাকএন্ডে থাকে একটা ফর্ম থাকে। মেসেজ ক্যাম্পেইন একই রকম, কিন্তু কি হয় এখানে একটা মানে সেন্ড নাও মেসেজের একটা থাকে, মেসেজ সেন্ড করা, মানে কাস্টমার প্রোডাক্ট দেখে আপনার সাথে মেসেজে কথা বলতে পারবে এবং পারচেজ করতে পারবে। ক্যাটালগ, এটা করতে গেলে এটা আর এটা কাছাকাছি কনভারসেশন। ক্যাটালগ এটা হচ্ছে ই কমার্স যদি থাকে তখন আপনি এটা দিতে পারবেন, যেমন শাড়ির ক্যাটালগ থাকে, আবার পাঞ্জাবির ক্যাটালগ থাকে, টি শার্টের ক্যাটালগ থাকে। তো সেই ক্যাটালগ ধরেই আপনি একবারে অ্যাড দিতে পারেন যে আমি টোটাল, অনেক সময় এরকম দেখছেন ক্যারাজেল করছেন 50টা ইমেজ একসাথে থাকে, এরকম নোক দিয়ে স্ক্রল করে করে দেখা যায়।
সেটাই জি ভাইয়া। ক্যাটালগ অ্যাডস এ গেল। আর যদি আপনার কোনো ফিজিক্যাল শপ থাকে, বুঝিনি পেইড কি? আচ্ছা, ট্রাফিক এটার মতো, ঠিক আছে। এটা তো ব্যাকএন্ডে ওয়েবসাইট লাগে, এটারও ব্যাকএন্ডে ওয়েবসাইট লাগে। হ্যাঁ, এটা হ্যাঁ। আর এক্সট্রা ট্রাফিক হচ্ছে যদি আপনার ফিজিক্যাল কোনো শপ থাকে, যেমন ধরেন আড়ং এর অনেকগুলো আউটলেট আছে না, মানে আড়ং চাচ্ছে যে আমার আড়ং তো অনলাইনে সেল করবে না, ধরেন ওরা চাচ্ছে আমার আউটলেটে এসে মানুষ কিনুক, তখন সে কি করবে, এই স্টোর ট্রাফিকটা দেবে। এটা দিলে কি হয়, ওই যে গুগলে যেমন ডিরেকশন বাটন থাকে না, ডিরেকশন বাটন ধরে ধরে আসা যায়, এরকম আপনার শপের লোকেশন জি দিয়ে ভাইয়া। আপনি অ্যাড চালাতে পারেন এবং স্টোরটা মানে আপনার স্টোর পর্যন্ত ওই লোকেশন ধরে ধরে যাতে কেউ আসতে পারে। এই হচ্ছে প্রত্যেকটা অ্যাডের অবজেক্টিভ। এখন আমরা এই কোর্সে দুইটা শিখবো, একটা হচ্ছে আমি বলে দিচ্ছি এঙ্গেজমেন্ট, রিচ আর মেসেজ, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা চুজ করেন, এই দুইটা শিখবেন। কোন দুইটা শিখবেন এখন বলেন? এঙ্গেজমেন্টটাই শিখি। এঙ্গেজমেন্ট। আচ্ছা, এঙ্গেজমেন্ট আর মেসেজ, ঠিক আছে, এই দুটো তাহলে দেখাবো। যেটা ট্রুথফুল লিডটা মনে মনে হয় করেন ইম্পর্টেন্ট, আপনি দেখেন, এনগেজমেন্টের সমস্যা নেই। চাইতে লিড মনে হয় ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। ভাইয়া কোন রিচ ক্যাম্পেইনটা আমাদের এই কোর্সে সিলেক্ট থাকবে করবেন? না, আমি তো অপশনে দিলাম তিনটা, কোনটা ভাই আমি খেয়াল করি না, একটু আরেকবার যদি বলতেন। এঙ্গেজমেন্ট, মেসেজ আর হচ্ছে রিচ। আমার মনে হয় আপনার আচ্ছা, এঙ্গেজমেন্টটা দেখেন না। এঙ্গেজমেন্টটাই মনে হয় বেটার হবে, এটা কাস্টমার ইন্টারেকশনটা। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে এঙ্গেজমেন্ট দিয়েই করি। দেখেন আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, এখন আপনি হচ্ছে পেজে লাইক নেবেন, পোস্ট এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টে বেটার হবে, এটার কারণ হচ্ছে ভাই, আমরা তো শুরুতেই কোনো প্রোডাক্ট সেল করতেছি না। আমরা যদি মানে আমার পেজে যদি ইয়ে হয়, যারা কাস্টমার আছে বা ভিজিটর আছে ইন্টারঅ্যাক্ট করে, ওইটা মনে বেটার হয় শুরুর দিকে আর কি পেজে। এটাও হয় শুরুতে। আর কেউ কখনো, আমি বলি আমার স্টুডেন্টদের মাঝখানে কেউ কখনো শেষ করি, আপনার কোনো পোস্টিং সার্ভিস নেবেন না কারো কাছ থেকে, যে হয় না যে 500 টাকায় 2000 লাইক দেবে, এরকম কারণ সার্ভিস নেবেন না, ঠিক আছে। এখন বলেন। আচ্ছা, বলছি এঙ্গেজমেন্ট আর হচ্ছে যে রিচ, মানে এই দুটো মানে মেজর কি কোনো ডিফারেন্স আছে? আমি যদি চাই যে আমার প্রোডাক্ট বেশি মানুষ দেখুক, সেক্ষেত্রে দেখুক তাহলে রিচ, আমি যদি আপনার প্রোডাক্ট দেখুক তাহলে শুধু রিচ। আর এঙ্গেজমেন্টের মধ্যে হ্যাঁ তফাৎ আছে ভাই, আমি তো বললাম প্রত্যেক যেটাই সিলেক্ট করবেন সেটার মধ্যে জিনিসগুলো ভিতরে প্রায় একই রকম, কিন্তু অ্যালগরিদমের খেলা আছে। এঙ্গেজমেন্ট যখন আপনি সিলেক্ট করবেন না, তখন ফেসবুক কাজের কাছে নিয়ে যাবে জানেন। কিছু লোক আছে না আপনার আশেপাশে, দেখবেন যে তারা মানে একটা জিনিস দেখে শুধুমাত্র লাইক দিতে থাকে, মানে তাদের কোনো কাজ নেই, যে কোনো জিনিস দেখে লাইক দেয়, ঠিক আছে। তো তখন এঙ্গেজমেন্ট হচ্ছে যারা ন্যাচারালি মাঝে মাঝে বা সবসময় পেজে লাইক দেয় বিভিন্ন পেজে, তাদের কাছে ফেসবুকে একটা নিয়ে যাবে। আর রিচ এটা হচ্ছে সবার জন্য, এটা কোনো আলাদা কিছু না। এটা মানে হলো আপনার প্রোডাক্ট দেখুক, মানে কোনো অ্যাকশন নেবে কি নেবে না এটা ফেসবুকের দায়িত্ব না, কিন্তু এঙ্গেজমেন্ট কিন্তু দিলে ফেসবুকের দায়িত্ব থাকবে যে তোমাকে আমি এঙ্গেজমেন্ট রিয়েল বায়ার মানে যারা রিয়েল কাস্টমার তাদেরকে শুধু একটা মানে অ্যাপ্রোচ করবে এরকম তো নাকি? হ্যাঁ, ফেসবুকের কাজে তো ওই মানে আপনি যে টার্গেটটা দেবেন সেই অনুযায়ী একটা সার্ভ করা, এর বাকিটা তো মানে কাস্টমারই করবে যা করার, বুঝতে পারছেন। আর এই পুরো বিষয়টা তো শুধু কন্টেন্ট যদি ভালো হয় তাহলে রিচটাই তো মনে হয় কাজে দিবে, তাই না স্যার? কন্টেন্ট ভালো হলে, রিচ হলে তো একটা পারচেজ করবে আর কি প্রোডাক্ট কিছু। হ্যাঁ, কন্টেন্ট ভালো হলে রিচটাও কাজে দেবে, রিচটা খরচ কম, রিচে অনেক খরচ কম, ঠিক আছে। এঙ্গেজমেন্টের তো আমার খরচ কম, কিন্তু মেসেজে আবার খরচ বেশি, ঠিক আছে। ট্রাফিকে আবার খরচ বেশি, মেসেজে খরচ বেশি। কি মানে খরচের পরিমাণ আলাদা আলাদা ভাইয়া, মানে সেম খরচ পড়বে না যদি কেন বেশি বলি, কেন খরচের পরিমাণ কম বেশি হয়, যেটা খালি শুধু সার্ভ করে, মানে 1000 জনকে সার্ভ করে সেই দেখেন। আমি আপনাকে একটা আমাদের প্রিভিয়াস একটু ক্যাম্পেইনের দেখাই আপনাদের, যেটা রিস্ক ক্যাম্পেইন। কোথায় রিস্ক ক্যাম্পেইন, মেসেজ পোস্ট এঙ্গেজমেন্ট, দেখেন এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এটাতে কত খরচ, 14968 এঙ্গেজমেন্টের জন্য আমার কত খরচ হয়েছে, অনলি $4.66, ঠিক আছে। আবার এই পোস্ট এঙ্গেজমেন্ট এটা হচ্ছে 4540 এর জন্য, এখানেও 3.84 আমার হয়েছে। এটা ডিপেন্ড করে আপনার অ্যাড কপি যদি ভালো হয় তাহলে খুব ভালো হয়, আর যদি অ্যাড কপি খারাপ হয় বা আপনার প্রোডাক্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার খরচ বেশি আসবে, কারণ মানুষ তো
আচ্ছা, যে পেজ লাইকেরটা দেখেন, এটা অ্যাকচুয়ালি পেজ লাইক, যে 8,800 মানে 85 এতগুলো পেজ লাইক আমি আনছি এই পেজটাতে, তাতে আমার খরচ হয়েছে এখানে $32, 8,000 লাইক আনতে। ওহো, আমি একটা রিস্ক ক্যাম্পেইন দেখাতে যাচ্ছি। ভাইয়া ওই যে 20,000 লাইক 50,000 লাইক এভাবে যে করে এখান থেকে ফিল্টার করা যায় না, মানে শুধু রিচ ক্যাম্পেইন গুলো দেখতে চাচ্ছি, মানে এই যে অ্যাড ম্যানেজার যেখানে আছে ফিল্টার করে দেখা যায় না কি কি ওরকম করে যদি করবেন না, ওরকম করে দেবে না। স্যার রিচটা কি আমরা গ্লু ইফেক্ট হিসেবে কাজে লাগাতে পারবো, সোশ্যাল প্রুফ হিসেবে এমন কিছু স্যার? হ্যাঁ, রিচটা শুধুমাত্র আপনি আপনার প্রোডাক্টটা দেখানোর জন্য বা মানে আপনাকে অ্যাওয়ারনেস এর জন্য সোশ্যাল প্রুফ হিসেবে এই ধরনের কাজগুলো করতে পারেন। এই যে রিস্ক ক্যাম্পেইনটা বের হয়েছিল, কোথায় গেল? এই দেখেন কতগুলো রিচ হয়েছে দেখেন তো, এটা 58,000, 5 লাখ ভাই, 5,88,026। 5,88,000। আচ্ছা, কিন্তু 5,88,000 লোককে আমি রিচ করছি, ঠিক আছে? আমার খরচ কত হয়েছে দেখেন তো, অনলি $26। $26 5 লাখ লোককে দেন, 5,88,000 মানে এভারেজ 6 লাখ। আর ভাই 8,000 লাইকে আপনার $32, মানে এটা তো কান্ট্রি টার্গেট করছে না স্যার, কান্ট্রি। এবং দেখেন মানে এখানে দেখেন 1,000 লোককে দেখতে আমার খরচ হয়েছে 0.04 সেন্ট, মানে প্রত্যেকে 1,000 লোকের কাছে এই অ্যাডটা যেতে আমার খরচ হচ্ছে অনলি 0.04 সেন্ট। এই ধরনের ক্যাম্পেইনগুলোতে সেল কম আসে, বুঝতে পারছেন? এটা আপনি ওই যে ভাই বলে যে আপনি সোশ্যাল প্রুফ হিসেবে বা এমনিতে বিভিন্নভাবে দেখাতে পারেন, এই ধরনের ক্যাম্পেইনগুলোতে না সেল কম আসে। যদি এইভাবে সেলে আসতো না তাহলে আমরা সব ক্যাম্পেইনে এটাই করতাম, কত খরচ কম, অথচ আমাদের একটা মেসেজ। শুরুতে যেটা বলছেন যে আমার ক্যাম্পেইনের তাকে টার্গেট ঠিক করতে হবে, কি কারণে আমি করছি, সেলের জন্য হলে তো তখন ওইটা ফার্স্টেই বলছিলেন আর কি। হ্যাঁ, আপনি যখন সেলিং এ যাবেন তখন আপনাকে মানে উদ্দেশ্যগুলো করতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেলিং হলে মেসেজটা দিতে পারেন, বা আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ট্রাফিক ক্যাম্পেইনটা দিতে পারেন, ঠিক আছে? এটাই ভালো কাজ করে এগুলো। নেটে প্রবলেম মনে হয়, বুঝিনি। কার নেটের প্রবলেম? আমার এখানে নেটের প্রবলেম না স্যার, আমার কোনো প্রবলেম হচ্ছে না দেখতে। আচ্ছা, এখন আমরা এনগেজমেন্ট সিলেক্ট করলাম, আমরা চাচ্ছি যে পোস্টটা এনগেজমেন্ট করব, মানে আমার কোনো পার্টিকুলার পোস্ট আছে আমি সেটা এনগেজমেন্ট করব। আমি কন্টিনিউ করলাম। এখানে প্রথমে একটা নাম দেবেন ক্যাম্পেইনের। আচ্ছা, ধরেন আমি একটা ক্যাম্পেইন করব, সেই ক্যাম্পেইনটা আমার প্রোডাক্ট হচ্ছে এনগেজমেন্ট রিং, তাই না? ওই ডায়মন্ডের রিং সেল করেন অনেকে। জি ভাই, এই ডায়মন্ডের রিং কারা কারা মানে ই করে সেল করে বলো তো, মানে অডিয়েন্স কারা? অডিয়েন্স কারা? এটা মেয়েরা মেয়েরা মানে মেয়েরা হোক, এটা কোনো অডিয়েন্স হলো? মেয়েরা তো মেয়েরাই তো, মেয়েরা কি সবাই কিনে? না স্যার, না স্যার, সবাই এই যে একটা ফ্যাক্ট এখানে, ইনকাম লেভেল যাদের হাই কিনে তো পুরুষেরাই স্যার। আচ্ছা, ছেলেরাই কিনে না, গিফট দেয় মেয়েদের, তাই না? মোটেও না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন। আচ্ছা, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ করলাম আমরা। আচ্ছা, অপটিমাইজেশন অফ থাকলে কি হবে যদি একটু বলতেন ছোট করে? হ্যাঁ, সেটাই বলছিলাম, মানে এটা বেসিক্যালি এমনি অফ থাকে এমনি বাই ডিফল্ট, মানে আপনার মানে এটা ফেসবুক ইচ্ছা মতো কাটবে আর কি। এটা যদি অন অফ রাখেন না, আপনার অ্যাডে ফেসবুক ইচ্ছা মতো টাকা কাটবে, মানে ইচ্ছা মতো বলতে এইরকম না যে ফেসবুক আপনাকে মানে ডাকাতি করে নিয়ে যাবে, এরকম না, মানে ফেসবুকে যতটুকু দরকার ওরকম করে কাটবে। কিন্তু আপনি করে না, আমার তো ওভাবে দরকার না, আমার তো একটা বাজেট থাকে যে ভাই আমি তো এই মাসে $10 বেশি খরচ করতে পারবো না, বা আমি আজকে $1 বেশি খরচ করতে পারবো না, ডেইলি বাজেট $1। আর ওটা যদি আপনি না দেন তাহলে ফেসবুক যতক্ষণ পর্যন্ত অ্যাড বন্ধ করে ততক্ষণ পর্যন্ত ওর মতো কাটতে থাকবে, মানে কোনো বাজেট নেই। তার মানে আপনাকে বলে যে আপনার বাজেট নেই, যা ইচ্ছে খরচ করেন, সেটা অন্য, সেটা হলো অফ। আর যদি না আপনাকে বাজেট দেওয়া হলো ভাই আপনি এই যে 10,000 টাকা দিলাম, এর মধ্যে সবকিছু কমপ্লিট করবেন আর একটা টাকাও দিতে পারবো না, এটা হচ্ছে যে বাজেট, মানে ক্যাম্পেইন বাজেট। আমি ডেইলি বাজেট দিলাম $1 ফেসবুককে, এবং আমি বললাম যে তুমি $1 মধ্যেই ভাই খরচ করো, আর আর একটা টাকাও দিতে পারবো না। তাহলে ফেসবুক কি করবে? এই 24 ঘন্টার মধ্যে আপনার একটা কি করে সার্ভ করবে আপনার অডিয়েন্সের কাছে, এবং $1 নেবে সে। আপনি যদি মনে করেন না আমি আজকে $5 করে বাজেট করবো, মানে আপনারই ইচ্ছা, কেউ আবার ভাইবেন না যে এখানে কোনো নির্দিষ্ট ফেসবুকের কোনো আলাদা চার্জ আছে যে ফেসবুকে অ্যাড দিতে কত টাকা লাগে। আপনি সর্বনিম্ন $1 থেকে শুরু করতে পারেন, এরপর সর্বোচ্চ আপনি যত দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে।
তো ডেইলি বাজেট আমি $5 দিলাম, এটা একটা ওয়ে। আরেকটা এখানে অপশন আছে দেখেন, লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট মানে হচ্ছে এটা মানে এই নয় যে আপনি অ্যাডভার্টাইজিং আজকে দিলেন আর মানে এটা একবারে মানে প্রথম দিকে বলছিলেন মানে পুরো ক্যাম্পেইনের বাজেট আর কি, এটা পুরো বলছিলেন মনে হয় ক্যাম্পেইনের প্রথম বাজেট। দিকে। আমি ধরেন পুরো ক্যাম্পেইনের বাজেট হচ্ছে $10 দিলাম। পুরো ক্যাম্পেইন বলতে আমি এখন এই $10কে 3 দিনে খরচ করতে পারি, 4 দিনে খরচ করতে পারি, ঠিক আছে সেটা। তো আমি যখন লাইফ টাইম ক্যাম্পেইন দেবো তখন দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড শিডিউল, এটা আপনি অন করতে পারবেন তখন। আর যদি আপনি ডেইলি বাজেট দেন, দেখেন আমি ডেইলি বাজেট দিয়ে আবার দিই একটু, ডেইলি বাজেট দিলে দেখেন অ্যাড শিডিউলিংটা আর অন করতে পারবেন না, দেখেন এটা কাজ করতেছে না। তো আপনাকে যেটা করতে হবে লাইফ টাইম বাজেট দিতে হবে। এবার এখানে দেখেন 700 দেখাচ্ছে, ওরা তো দেখাবেই, টাকা তো ভাই আমি দিব, ওই জন্য আমি বসে আছি। আচ্ছা, তো $10 দিলাম, লাইফ টাইম বাজেট 10, আর এখানে রান অ্যাডস অন শিডিউল, এখন দেখেন এটা ক্লিক করা যাচ্ছে। তার মানে লাইফ টাইম বাজেট করলে শিডিউল করা যাবে, আর ডেইলি বাজেট করলে শিডিউল করা যাবে না, এতটুকুই। এই পার্টে এতটুকুই দেখেন, 3টা পার্ট থাকে অ্যাডের, একটা ক্যাম্পেইন পার্ট গেল। এরপর সেকেন্ড পার্ট অ্যাড সেট, এখানেও ক্লিক করতে পারেন, বা এই যে নেক্সট এখানে ছিল এটা এখানে ক্লিক করতে পারেন। এখানে অ্যাড সেটের একটা নাম দেন, আমি আপাতত লিখে রাখলাম ড্রিম। নাম আপনি অবশ্যই ডিটেইলসে লিখবেন যাতে আপনি পরবর্তীতে বুঝতে পারেন কিসের অ্যাড দিচ্ছেন। এখন ধরেন আমি কবে থেকে অ্যাডটা চালাবো, যেহেতু আমি লাইফ টাইম দিচ্ছি তাহলে আমাকে অবশ্যই ডেট দিতে হবে একটা। তো আমি ডিসেম্বরের 9 তারিখ, আমার অ্যাডটা চলবে হচ্ছে 5টা ভাইয়া ভাইয়া মনে হয় কেউ ঢুকতে পারতেছে না ক্লাসে, জয়েন করতে পারতেছে না। কেউ দেরিতে আসলে তাকে জয়েন করতে হবে না, দেখি কৃষি বান্দা। আচ্ছা হয়েছে, দেখছেন ভাই কাজ করলো না, অটো এটা তো কাজ করলো না, একই তো অবস্থা। আচ্ছা এতজন, এবার তো মনে হয় ভাই কাজ করেই বন্ধ করে দিচ্ছে। সেটাই। আর কত কাজ করে সারাদিন, ওনার তো ক্লান্তি আছে একটা, সারাদিন মানুষ আসতেই থাকবে আর ও কাজ করতেই থাকবে। দেখেন আমি ডিসেম্বর 9 তারিখ আজকে 5টার দিক থেকে অ্যাড চালাবো, এখন 4:45 বাজে, এখন অবশ্যই পিএম, তো পিএম করে দিলাম। আর দেখেন এখানে কি ইওর বাজেট ইজ টু লো, কেন দেখা যাচ্ছে দেখেন এখানে ডিসেম্বর থেকে জানুয়ারি, এতদিন তো দেওয়া যাবে না। আপনি টাকা দিচ্ছেন 10 টাকার, আপনি খরচ যদি 1000 টাকার বলেন তাহলে হবে? তো 1 মাস দিচ্ছেন আপনি বাজেট, 1 মাস তো হবে না, এখন জানুয়ারি থেকে ডিসেম্বরে আসতে হবে। আজকে 9 তারিখ, আমি 4 দিন চালাবো, 1 2 3 4 12 তারিখ পর্যন্ত চালাবো একটা। 12 তারিখ 2টার দিকে শুরু হবে, শেষ হবে। অথবা আপনি যদি চান এটাও শেষ করতে পারেন, যে 12 তারিখ 11:59 পর্যন্ত একটা চালু। স্বাভাবিক, 1 টাকা দিয়ে বেশি খরচ পাওয়া যাবে না, 2 টাকা দিয়ে বেশি খরচ পাওয়া যাবে বলেন তো আপনি বাজারে? এরকম কিছু না, ব্যাপারটা হচ্ছে আমি বলি ফেসবুক পুরো ক্যাম্পেইন আমরা অনেক সময় কি হয় একদিন করে একদিনই শেষ। ফেসবুকে ক্যাম্পেইন করার মিনিমাম রুলস হচ্ছে মিনিমাম একটা অ্যাড 3 থেকে 4 দিন রাখা, তাহলে ওখান থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন। এবং মিনিমাম বাজেটটা আপনার মানে মিনিমাম ওই ক্যাম্পেইনটার মিনিমাম $10 $15 বাজেট রাখা উচিত, মানে মিনিমাম $10। মানে যে একটা না না এরকম কোনো লজিক নেই, এটা তার বিষয়টা নিজস্ব। হচ্ছে যে অ্যাডটা যত থাকবে তত বেশি অপটিমাইজ হবে অ্যাডটা, তাই তো? এক্স্যাক্টলি, মানে দেখেন অ্যাড, আমি আগেই বলছি অ্যাড অ্যাকাউন্টটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও যত থাকবে, ও যত বেশি ধরেন, ওটা তো এই সুফিয়ার মতো লার্নিং করে, বুঝতে পারছেন? আপনি যখন একটা অ্যাড দিলেন তখন ও কি করলো, আপনি যেই, এখন আমি তো ফুল অ্যাডটা দেখাই নাই, এখানে আমরা ইন্টারেস্ট ধরে দেবো একটু পর, যে আপনি মেয়েদেরকে এই এজের থেকে এই এজের এবং এই ইন্টারেস্টের মেয়েদেরকে দেখান। তো ও কি করবে, ওই ধরনের লোকদের কাছে যাবে, গিয়ে দেখবে যে কোন টাইপের মেয়েরা বেশি হয়, ইংগেজ হয়, এবং ও কি করবে ওই রিলেভেন্ট মেয়েদেরকে খুঁজতে থাকবে। ঠিক আছে, তো এইটা অ্যাডের একটা ম্যাচুরিটি আসতে 2 থেকে 3 দিন সময় লাগে, ঠিক আছে? এই জন্য একটা অ্যাডকে মিনিমাম 3 থেকে 4 দিন রাখতে হয়, তখন এটা থেকে বেটার একটা রেজাল্ট পাওয়া যায়, বুঝতে পেরেছেন? আর বাজেটটা হচ্ছে লাইফ টাইমে করবেন, তাহলে ফেসবুক কি করে ওই ওদের ফেসবুকের মতো করে এটা অপটিমাইজ করে, যখন বেশি দরকার তখন বেশি, কম হলে কম। আর ডেইলি দিলে কি করে, ওটা একদম চুক্তি, ফেসবুক 24 আওয়ার্স অ্যাড চালায় আপনার টাকাটা শেষ করে দেবে। ট্রাই করবেন লাইফ টাইম, আর লাইফ টাইমটাই মানে সবসময় প্রিফার করার চেষ্টা করবো, তাই তো? এক্স্যাক্টলি। আর দেখেন লাইফ টাইমে আরেকটা সুবিধা দিচ্ছে, সেটা অ্যাড শিডিউল করা যাচ্ছে,
মানে এখন আপনি যদি মনে করেন, আপনি তো জানেন আপনার প্রোডাক্ট অনুযায়ী অডিয়েন্স গুলো কখন বেশি অনলাইনে থাকে। এখন যদি মনে হয় যে এই ডায়মন্ডের রিং কখন এটা মানুষ দেখবে, ইনস্টার্ট করে বোঝা যাবে তাই তো স্যার, কখন অনলাইন থাকে বা অফলাইন এই ব্যাপার স্যাপার? কিছু অ্যাড আগে আপনাকে টেস্ট গুলো করতে হবে। আপনি প্রথমটা অ্যাজাম করে আগে দিতে হবে। প্রথমটা তো আর আপনাকে কোনো ইনসাইট দেবে না। দেখেন, আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটা সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেখুক, ফর এক্সাম্পল, বা 1টা পর্যন্ত দেখুক। এই টাইমে সব মানে মোটামুটি সবাই মোবাইল টোবাইল নিয়ে থাকে। তখন আপনি যদি অফিসে বসে একটু দেখুক, তার মানে তাহলে আমি 9টা থেকে বা 10টা থেকে 11টা পর্যন্ত দিই। দেখেন, এটাই প্রত্যেকটা 1 ঘন্টা। এই যে একটা ঘরের মধ্যে 3টা করে ঘন্টা আছে, এই যে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, এরকম করে। তার মানে আপনি যদি লাইফ টাইম বাজেট তখন এই সুবিধাটা পাচ্ছেন। মানে আপনি শিডিউল করতে পারছেন আপনি কখন কখন অ্যাড দেখাবেন। আবার আপনি বলছেন, না আমি শুক্রবার অ্যাড দেখাবো না, ফর এক্সাম্পল, বা আপনি স্যাটারডে অ্যাড দেখাবেন না, আপনি স্যাটারডেটা সরি সানডেটা ক্লোজ করে দেন। এই দেখেন, যেখানে ক্লিক করবেন সেখানে আর এই টাইপের অ্যাডটা চলবে না। আমার মনে হয় যে আপনি ট্রুএসডিতে আপনি এই সকালে অ্যাড দেখাবেন না, মানে যতটুকু মানে পসিবল এই সময়গুলোতে ফেসবুক অ্যাড দেখাবে না। বাকি যে কালারগুলো নীল সেই সময়গুলোতে ফেসবুক অ্যাড দেখাবে। আর যদি বলেন এভরিডে দেখায়, তাহলে আপনি এভরিডে কে সিলেক্ট করতে পারেন। তো এভরিডে দিলে তো সেটা কোনো মানে হয় না। আচ্ছা, এখানে ছোট একটা জিনিস জানা ছিল, মানে আমি একটা জিনিস জানি যে ওই যে বিভিন্ন সোশ্যাল সাইটে বা ইয়েগুলোতে ডে আছে, মানে সপ্তাহের এই দিনগুলোতে এঙ্গেজমেন্ট বেশি থাকে। তো এটার একটা মনে হয় ইয়েও আছে, মানে খুঁজলে হয়তো গুগলে পাওয়া যাবে কি কি বারে কোন কোন সাইটে, মানে ফেসবুক বা ইনস্টা কোনটাতে মানুষের অ্যাক্টিভিটি বেশি থাকে। তো ওইটা ফলো করে যদি আমরা ইয়েটা সেট করি, হ্যাঁ, এটা তো সেটা ফলো করতে পারেন। অথবা আপনার তো পেজের ইনসাইটসও আছে, আমি ইনসাইটস শিখেছিলাম না আপনাদের। হ্যাঁ ভাই, ওখানে জি। দেখবেন যে কোন টাইমে আপনার পেজে মানুষ কখন বেশি থাকে, মানে কোন সময় আপনার পেজ ভিজিট করে, আচ্ছা ওরকম আচ্ছা। টাইমগুলো আপনি কি করবেন। নতুন পেজে পাবেন না, ওই জন্য সব নতুন পেজে সবকিছু অ্যাজাম করে দিতে হবে আগে। এবার হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। ওই সেটা দেখে আপনি আবার একটা অপটিমাইজ করবেন। তারপরে করলেন কি, কাস্টম অডিয়েন্সে কেউ হাত দেবেন না, এটা অ্যাডভান্স। আমরা লোকেশন যাই। আমি ধরেন এটা যদি আমি বাংলাদেশকে টার্গেট করি, তাহলে এই যে বাংলাদেশে দেখেন লোকেশন বাংলাদেশ বাই ডিফল্ট দেওয়া আছে, তার মানে পুরো বাংলাদেশে অ্যাড দেখাবে। তখন আপনি যাচ্ছেন না, আপনি শুধু ধরেন আপনি একটা বিজনেস করেন, সেটা 4-5টা সিটিতে করবেন। ধরেন ঢাকায় করবেন, রংপুরে করবেন, আমার এলাকায় এসে করেন বিজনেস। ঠিক আছে, আমি একটু দিই ঢাকা। ঢাকা যে দেখেন, ঢাকা ডিভিশন বাংলাদেশ। যদি ঢাকা সিলেক্ট করি, দেখেন ঢাকা কত দূর পর্যন্ত এই রেডিয়াসটা নিছে, 25 মাইল পর্যন্ত। আপনি এটা কমাই দিতে পারেন, মিনিমাম 10 মাইলে আনতে পারেন। দেখেন কমে গেল। এখন চাচ্ছেন না আমি এত বড় এরিয়াও কভার করবো না, আমি শুধু ঢাকা সিটিতে যাচ্ছি। ঢাকা সিটি আছে না, শুধু ঢাকা সিটি এরিয়া আসে না একটা, এটা চান, তাহলে এখানে ক্লিক করে কারেন্ট সিটি অনলি, এখানে ক্লিক করেন, এখানে রেডিয়াসটা চলে গেল, এখন শুধু কারেন্ট সিটি আছে। এখন আপনি চাচ্ছেন ঢাকা দেবো, রংপুরে দেবো। আপনাদের কার কোন জেলায় বাসা বলেন? স্যার টাকা এখানে তো সবাই মুন্সিগঞ্জ। ম্যাক্সিমাম ঢাকার বাসিন্দাই আর কি, হোম ডিস্ট্রিক্ট কোথায় যায় না, ম্যাক্সিমাম তো ঢাকার হওয়ার কথা আর কি, মানে আছে বর্তমানে। এটাই হোম ডিস্ট্রিক্টের কথা জিজ্ঞেস করছি। আমি তো ঢাকায় থাকি, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট ও রংপুরে না, সরি এটাই ভাই, বলছি। সরি সরি, আমি হোম মাদারীপুর হোম ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট। ঢাকা স্যার। আচ্ছা, তাহলে হইলই। তাহলে আপনাদের ঢাকায় দিলাম, ধরেন আবার রংপুরে দিলাম। এই দেখেন দুইটা জায়গায় কারেন্ট সিটি গুলোতে, মানে শুধু সিটিতে আমার অ্যাড গুলো চলুক। আপনি চাইলে 64টা জেলাকেও শুধু কারেন্ট সিটি গুলো দিতে পারেন। এটা একটা ওয়ে লোকেশনের। আর একটা ওয়ে হচ্ছে আপনি ঢাকায় দেবেন না, মানে ঢাকায় শুধু স্পেসিফিক ধানমন্ডিতে বা গুলশানে দেবেন। হতে পারে আপনার প্রোডাক্ট আপনি গুলশানে, যেহেতু গুলশান বনানীতে কারা থাকে, বা মতিঝিলে যারা মানে ফাইন্যান্সিয়ালি ভালো তারা, বা বাড়ি ধারাতে, আপনি চাচ্ছেন ওই টাইপের লোক মানে জায়গাগুলোতে আপনি অ্যাড দেবেন। দেন তাহলে গুলশান লেখেন, গুলশান লিখলাম। মানে এখানে তো মাল্টিপল লোকেশন অ্যাড করতে পারবো তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে গুলশান 1। এখন বলেন আপনি যে গুলশান 1 মাইল পর্যন্ত নিচে, এটা আর কমানো যাবে না, মিনিমাম 1 মাইল। আচ্ছা, এরপরে ধরেন আপনি কি চাচ্ছেন, বনানী। এই যে বনানীর কাছে কিছু গেছে, তারপরে নেন বনানীটা নেন। ভাইয়া পুরান ঢাকা দেন। পুরান ঢাকা, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। না বনানী বানান কি ঠিক আছে? এনএ এনআই হবে জি ভাই। বনানী। সিটি প্লেস হবে বনানী ঢাকা, এই যেটা। কিন্তু বনানীতে প্লেসও থাকার কথা।
আর যদি এইভাবে না পান দেখেন আরো একটা ওয়ে আছে, এই যে এখানে বনানি না, এই যে বনানি এখানে, এই যে এখানটা এই যে ড্রপ পিন এখানে সিলেক্ট করেন, এই যে ড্রপ পিনটা এখানে বসাই দেন। এই যে বনানিতে কোথায় গেল, ঢাকা কি এখনো সিলেক্ট করা আছে এখনো না, এই যে দেখেন কোথায় কোথায় আছে, গুলশানে আছে, গুলশানে বনানিতে, এখন চাচ্ছেন বাড্ডা দিতে হবে, এই যে বাড্ডা কিন্তু এখানে 10 ডলারের একটা ইয়া করতে পারো। কে কথা বলে, এই দেখেন 10 মাইল হচ্ছে না, এটা আপনি কমায় 1 মাইল করে দেন। এখানে কিন্তু যে সবগুলোতে কমানো যায়, এই যে কমান, এই দেখেন তার তিনটা আলাদা আলাদা, দেখেন আপনি গুলশান, বনানী, বাড্ডা, এই তিনটা জায়গায় এখন বাড়ি ধারাতে দিতে চাচ্ছেন, এই যে ড্রপ ক্লিক করেন, করে এই যে এখানে দেখেন এই পিনটা নিয়ে বাড়ি ধারার উপর ক্লিক করেন, বাড়ি ধারা 10 হয়েছে, বাড়ি ধারা 10 থেকে 1 করে দেন, 1 মাইল। এই যে দেখেন আমি এই লোকেশন করে ডাইরেক্ট করলাম, এবং আমার বাজেট অনুযায়ী দেখেন পটেনশিয়াল রিস্ক এত। এখন আমি এসটা দেখেন, এখন এত না, এখন কি আমি এই জিনিসগুলো খুব ভুল করি, এটা কি 2,50,000 না, 25 লাখ, 25 লাখ, এটা 25 লাখ। আচ্ছা আচ্ছা 25 লাখ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই দেখেন 25 লাখ, এখন কমাই দিই, কারণ যেহেতু ধরেন আমি কি সেল করছি, রিং, রিং তো 65 বছরের বয়স্ক লোকেরা কিনবে না, কিনবে, আমি চাচ্ছি যে না 35 এর মধ্যে থাক, বা 30-32 এর মধ্যে থাক, 40 এর মধ্যে রাখতে পারেন, 30 থেকে 40। মেয়ের জন্য তো কিনতে পারে, মেয়ের জন্য কিনতে পারে, আচ্ছা ঠিক আছে 40। 18 বছরের বয়সের মেয়েরা কিনবে না, বা ছেলেরাও কিনবে না, কারণ এদের কাছে টাকা পয়সা খুব কম থাকে, সে যত যে ফ্যামিলিরই হোক, এদের পকেটে টান থাকে 21 বা 22, ঠিক আছে 21 দিই, একটু বিয়ের বয়স পর্যন্ত দিই, তাই না, দেখেন এখন কিন্তু কমে গেছে। আচ্ছা যাই হোক, 21 থেকে 40 এই বয়সে আমি দিলাম। এখন আমি চাচ্ছি যে শুধু ছেলেরা, আমি ছেলেদেরকে টার্গেট করবো, যেহেতু তারাই গিফট করবে, তো আমি এখানে দিয়ে দিলাম। আমার মেয়েরা বলবে ভাই আমরা গিফট করি না। না একটু ছোট করে একটা কথা বলি ভাইয়া। জি জি। আচ্ছা বিষয়টা মানে আপনি যেটা দিচ্ছেন দেন, বাট বিষয়টা হচ্ছে ডিসিশন মেকার হচ্ছে কিন্তু ওম্যান, হ্যাঁ, সো ওনাদেরকে যদি কনভিন্স করতে পারেন, ওই ছেলেদের পকেট থেকে টাকা নিয়ে কিন্তু জিনিসটা ওরাই কিনবে আর কি, ঠিক আছে, ডিসিশন মেকার কারা, তাদেরকে হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স তাহলে আমি করতে হবে, অলেই দিই, টার্গেট করতে হবে। হ্যাঁ অলেই দিই, মেয়েরাও দেখুক ছেলেরাও দেখুক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কত কথা, আচ্ছা ঠিক আছে। এখন ডিটেইল টার্গেটিং, এই দেখেন এখন ডিটেইল টার্গেটিংটা আমরা করব। ডিটেইল টার্গেটিং কি জিনিস, একটু আগে বলছিলাম না, আমরা টার্গেটিং করব, সুপার টার্গেটিং, আমরা ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার অনুযায়ী টার্গেটিং করব। এখন যদি আমরা রিং, তাহলে রিং কারা কারা কিনবে বলেন, অডিয়েন্স একটু আগে বললো মেয়েরা, আচ্ছা আমি একটু বলি দেখে তো, তারা ইন এ রিলেশনশিপ তারা কিনতে পারে না, অবশ্যই এখানে ইন এ রিলেশনশিপ এরা কিনবে। আর কারা কারা কিনবে একটু বলেন, ম্যারিড, যারা নিউলি ম্যারিড তাদের ওয়াইফের জন্য কিনতে পারে না, যাদের মোটামুটি 1 বছর হচ্ছে বিয়ের বয়স, সামনে অ্যানিভার্সারি আসতেছে, কিনতে পারে। যাদের 3 মান্থের মধ্যে এনগেজ হয়েছে, যাদের 6 মান্থের মধ্যে হয়েছে, তারপরে হচ্ছে এই যে 3 মান্থ নিউলি উইড এখানে হচ্ছে, তারপর হচ্ছে দেখেন ভাইয়া সামনে অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ, শেষ করি একটু আগে, অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ, 30 দিনের মধ্যে কারো অ্যানিভার্সারি আছে এরকম, তারা তাদের ওয়াইফকে গিফট দিতে পারে। ওয়েডিং ড্রেস যারা দেখতেছে, যেহেতু তারা বিয়ে শাদীর মোডে আছে, তাদেরকে আমি দেখাই। এই ডিসেম্বরে কাদের কাদের বার্থডে আছে আমি তাদেরকে দেখাই। কারা কারা ওয়েডিং রিং পছন্দ করে তাদেরকে একটু দেখাই, দেখেন ওয়েডিং রিং। বা সামনে জানুয়ারি পর্যন্ত যদি আপনি অ্যাডটা চালান তাহলে সেটাও দিতে পারেন, যেহেতু আমাদের অ্যাডটা আপনি কম দিন চালাচ্ছেন, ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে, তাহলে জানুয়ারিকে টার্গেট করে লাভ নেই। তারপরে দেখেন আবার দেখেন ব্রাইডদেরকে দেখাতে পারেন, ওয়েডিং অ্যানিভার্সারি, তারপরে শুধু ওয়েডিং যারা সামনে যাদের বিয়ে শাদী আছে। আচ্ছা এই ক্যাটাগরিগুলো আসছে কিভাবে, মানে আমি একটু মিস করে গেছি, মানে ক্যাটাগরি যেটা আছে যে নিচে ক্যাটাগরিটা দেখছো উপরে কিছু আচ্ছা ওয়েডিং সিলেক্ট করা ছিল, আমি একটা দিছি, মানে আপনি মেইন একটা যখন দেবেন সাজেস্ট করবেন, এই যে সাজেশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ওরা সাজেশন করবে আপনাকে, মানে ওদেরকে একটা স্যাম্পল দিতে হবে। আচ্ছা আপনি চাইলে নিজেও টাইপ করে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তো আপনার যদি থাকে যে আপনি বুঝতেছেন না, তাহলে আপনি তো প্রোডাক্ট সম্পর্কে একটা ধরে ভালো জানেন যে কারা আপনার অডিয়েন্স, একটা ধরে দেবেন, বাকিটা এগুলো সাজেশনে ক্লিক করলে ওরাই থেকে দিয়ে দিবে। না আমি দেখে একটু অবাক হলাম, মানে এত কাস্টমাইজ, এত অপশন রাখছে, একটু অবাক হলাম আর কি। হ্যাঁ হ্যাঁ অনেকগুলো রাখছে। আপনি এখন আরো বলেন, আরো কারা নিতে পারে আপনার ডায়মন্ড রিং বা রিং গুলো কারা নিতে পারে? আমার মাথায় 2-3টা ক্যাটাগরি আসলে, বাট এখানে দেখে আমি বুঝতে পারছি, যাই হোক মানে অনেক সাজেশন আছে আর কি এখানে। হ্যাঁ
মানে এগুলো পড়ে গেছে আপনার, মানে যেটা বলতে চাচ্ছিলেন তার মধ্যে হয়ে গেছে না? হ্যাঁ 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 একদম। আচ্ছা দেখেন, আমি যখনই দেখেন একটু আগে কত ছিল অডিয়েন্স, এখন কত হলো দেখেন তো, একটু খেয়াল করেন। 5,20,000। আগে কত ছিল? 25 লাখ। জি জি ভাইয়া। তারপরে 5 লাখ কেন হলো বলেন তো? আচ্ছা 17 হয়েছিল। আচ্ছা এখন 5 লাখ কেন হলো বলেন তো? কারণ এখন হচ্ছে আমার যারা টার্গেটেড অডিয়েন্স তাদের কাছে আমি মানে এটা হ্যাঁ, ইয়ে করছি, যখন আমি classify টার্গেট করছি করে আর নেই, কি। যখন আমি টার্গেট করি তখন এই এজের মধ্যে সবাইকে ধরছে ফেসবুক, যত আইডি আছে। মানে এখন আমি যখন ইন্টারেস্ট গুলো দিলাম, তাদের ইন্টারেস্ট বিহেভিয়ার গুলো দিলাম, এবার আমি পারচেসিং বিহেভিয়ার এখন দেইনি, আমি শুধু ইন্টারেস্ট গুলো দিচ্ছি, তাতে কমছে। আমি এখন দেখেন পারচেসিং বিহেভিয়ার, এখন এই ইন্টারেস্টের লোক কি সবাই মানে অনলাইনে কেনাকাটা করে? সবাই কিন্তু করে না। না না পারচেসিং বিহেভিয়ার কিন্তু সবার নেই। আমি একটু দেখেন ন্যারো অডিয়েন্সে ক্লিক করি, ন্যারো অডিয়েন্স, এখানে দেখেন আমি লিখি ইংগেজ শপার, মানে যারা মাঝে মাঝে বিভিন্ন শপিং অ্যাড গুলোতে ইংগেজ হয়, ঠিক আছে? ইংগেজ শপার, দেখেন এটা ক্লিক করি, দেখেন পারচেজ বিহেভিয়ার ইংগেজ শপার, দেখেন এখন অডিয়েন্স কত করলো দেখেন তো, 1,60,000 হয়েছে। জি স্যার 1,60,000। তার মানে 5 লাখ থেকে 1 লাখে আসলো, কারণ ওই ধরনের লোক 25 যারা লাখ থেকে 5 লাখে 25 ছিল, লাখ থেকে 1 লাখে চলে আসছে। হ্যাঁ যারা 5 লাখে ছিল একটু আগে, তারা ওই আমি যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করছি তার মধ্যে পড়ে, কিন্তু সবাই তাদের বিহেভিয়ার কি পারচেজিং তারা করে না, তারা হয়তো এমনি গ্রুপে গ্রুপে আসে, পেজে টেজে লাইক টাইক দিয়ে রাখছে। কিন্তু এনারা কি করে, মাঝে মাঝেই বিভিন্ন পেজে মানে শপিং করে, মাঝে মাঝে বিভিন্ন পেজে ইংগেজ হয়, ন্যাচারালি এদের স্বভাবগুলো এরকম, তাদেরকে ফেসবুক দিচ্ছে যে এরকম স্বভাবের লোক আছে 1 লাখ 60,000। তার মানে এদেরকে যদি আপনি অ্যাড চালান তাহলে অবশ্যই আপনার সেল হওয়ার পসিবিলিটি কম নেই বেশি, বলেন তো? অনেক বেশি। তার মানে আমরা কি করলাম, একটু ন্যারো করলাম না, 25 লাখ থেকে 1 লাখে নিয়ে আসলাম, 1,60,000। আচ্ছা এর থেকে কি আরো ন্যারো করার অপশন আছে ভাইয়া? হ্যাঁ, এই যে ন্যারো ফার্দার, আপনি যদি মনে করেন যে ইংগেজ শপার, এখন চাচ্ছেন যে ইংগেজ শপারের মধ্যে যদি শুধুমাত্র যারা, আমি চাচ্ছি যে ইন রিলেশনশিপ যারা, আবার আমি ইন রিলেশন দিলাম, আরো কমবে। মানে আমি অনেক বেশি কাস্টমাইজ করতে পারবো আমার অডিয়েন্স যারা এই যে আছে, আমি ঠিক এখন এক্স্যাক্টলি অনলি যা চাচ্ছি 7,800, আমি। দেখেন এই যে 7,800 হচ্ছে অনলি 1,60,000 থেকে, ঠিক আছে? এই জিনিসটা অনেক মজা লাগছে ভাই, মানে এই যে অডিয়েন্স যে টার্গেট করার যে বিষয়টা, মানে ঠিক যেইভাবে আমি হ্যাঁ, চাচ্ছি ওইভাবেই পসিবল। এইভাবে পসিবল, মানে আপনি চাইলে ন্যারো ন্যারো করতে পারেন। মানে এটা হচ্ছে যে আমরা কি একটা ম্যাথ করছিলাম না, ম্যাথের এটা ভুলে গেছি আমি, যে এটাও মিলতে হবে এটাও মিলতে হবে, তাহলে হচ্ছে এইটা আচ্ছা হবে, লেফট মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এরকম কিছু? না 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 না, ওটা তো না, আরো একটা ক্যালকুলেশনের একটা কি একটা ম্যাথ আছে, আচ্ছা আমি ম্যাথে যে বেশি ভালো দুইটাই না। মিললেই শুধুমাত্র মিলবে, আদারওয়াইজ মিলবে না। ও ওই যে ইউনিয়ন ইন্টারসেকশন, এটা তো অ্যাকাউন্টিং এর। ইউনিয়ন ইন্টারসেকশন অঙ্ক দেখেন, ম্যাট্রিক্সের অঙ্ক। বিজনেস ম্যাথের এটা অঙ্ক। হ্যাঁ, তাতে কি হয় দেখেন, আপনি এতক্ষণ যেটা করলেন, তার মানে এতক্ষণ এই অডিয়েন্সের সাথে যারা মিললো তাদেরকে দেখালো হচ্ছে আপনার হচ্ছে কত, 5 লাখ। যখন আমি বললাম যে এই ধরনের ইন্টারেস্ট তো ঠিক আছে, কিন্তু তার সাথে আপনি আরো একটা শর্ত দিলেন, যে যারা পারচেসিং বিহেভিয়ার হচ্ছে সব ইংগেজ শপার, যারা মাঝে মাঝে বিভিন্ন শপিং টপিং করে বা এইভাবে ইংগেজ হয়, তাহলে কি হলো, এটাও মিলতে হলো এটাও মিলে, এই দুইটা মিলে তখন হচ্ছে 1,60,000। এখন যদি আমি আবার একটা শর্ত দিই ওদেরকে, যে ঠিক আছে তুমি ইংগেজ করো ঠিক আছে, কিন্তু আমার সব ইংগেজকে আবার দরকার নেই, শুধুমাত্র যারা এই ধরেন নভেম্বরে যাদের বার্থডে আমি তাদেরকে চাই, ঠিক আছে? এতক্ষণ হচ্ছে সবই করলাম ঠিক আছে, এখন আমি শুধুমাত্র যাদের বার্থডে তাকে আমি যদি ন্যারো ফার্দার, তার মানে এখানে আমি বলতে পারি যে বার্থডে ইন বার্থডে মানে কি ভুল হয়েছে? ভাই আইটা আগে হবে আর এর আগে। তাই তো বলি, বার্থডে ইন ডিসেম্বর, মানে আমি এতক্ষণ যা কিছু করলাম ঠিক আছে, কিন্তু শুধু ডিসেম্বরে বার্থডে আছে এরকম লোককে তুমি দেখাও, ঠিক আছে? এই যে কমে, আরো কমে গেছে। তো এইভাবে আপনি ন্যারো থেকে ন্যারো করতে পারবেন, মানে অনেকভাবে করতে পারেন। তাহলে থাক, অত ন্যারো করলে আবার আপনি সেল পাবেন না, আবার বুঝতে পারছেন? সো ইনকেস সবার মতো থাক 1,60,000 থাক, 1,60,000 কে দেখাতে খুব বেশি টাকা খরচ হবে না, 1,60,000 লোককে দেখান। এখন যদি আপনি চান যে না, হ্যাঁ কোশ্চেন ছিল একটু, বলেন। আজকে তো ডিসেম্বরের 9 তারিখ, তো আজকে যদি আমি ওই বার্থডে ইন ডিসেম্বরটা সিলেক্ট করি তাহলে কি 10 তারিখ থেকে পরের গুলা দেখাবে না? হুম হুম হুম,
আচ্ছা ওইটাই জানার জন্য আর কি। এটা ফেসবুক নিজে থেকে কাস্টমাইজ করে নেবে, এটা নিয়ে মাথা খাইতে হবে না। তারপরে দেখেন প্লেসমেন্ট, ফেসবুকে দুইটা প্লেসমেন্ট আছে, এটা অটোমেটিক যেটা ফেসবুকে যত প্লেসমেন্ট আছে সবগুলোতে দেখাবে, আর হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। অডিয়েন্সটা কি সেভ করতে হবে ভাইয়া? যে উপরে যেটা সেভ অডিয়েন্স দিছিল এটা কি লাগে নাকি না? আপনার যদি মনে হয় যে এই ধরনের মানে প্রোডাক্ট আপনি মাঝে মাঝে সেল করেন, ঠিক আছে, যে পরবর্তীতে আপনি কষ্ট করে এতগুলো আর করতে হবেন, তখন আপনি অডিয়েন্স সেভ করে রাখতে পারেন। এখানে গিয়ে সেভ করে রাখতে পারেন, যে অডিয়েন্সের নাম দিতে পারেন, যে এটা হচ্ছে রিং এর, এরকম করে লিখতে পারেন রিং এজ, হচ্ছে এরকম লিখতে পারেন এজ এত, মানে আপনি ডিটেইলস, মানে পরবর্তীতে যদি এই অডিয়েন্সটা আপনার যখন লাগে, যদি কখনো লাগে, তাহলে যদি আপনি ধরেন আপনি শুধু রিং এরই ব্যবসা করেন, তো আপনি মাঝে মাঝে বিভিন্ন কালেকশনের রিং আনেন, বৈশাখীর সময় ধরেন রিং আনবেন, আবার আপনি ভ্যালেন্টাইনের সময় রিং আনবেন, তখন আপনাকে তো মাঝে মাঝে এই ধরনের অডিয়েন্স গুলো লাগবে। অডিয়েন্স এর বাইরে না, মানে ইন্টারেস্ট এর বাইরে না, সবই তো সেম। তখন আপনি কি করবেন, এই অডিয়েন্সটা আপনি সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে আর এত কিছু করতে না করে শুধু এই যে এখানে এসে দেখেন, এই যে এটা আমি অ্যাভয়েড করে গেলাম না প্রথমে, এই যে দেখেন, যদি আপনি সেভ করতেন তাহলে এই যে ইউজ সেভ অডিয়েন্স, এখানে আসলে ওই অডিয়েন্সটা এখানে থাকতো, এখানে সেভ করা থাকতো, তো সিলেক্ট করে দিলেই হতো। বুঝতে পেরেছেন? এখানে কিছু নাই, আগের অডিয়েন্স যারা আছে এদেরকে আমি পুনরায় ওই ক্যাটাগরিতে মানে সেভ থাকবে আর কি, এটাকে আমি নতুন করে আবার ব্যবহার করব। পুরোটাই সেভ থাকবে, ধরেন আপনাকে কিছু করতে হবে না, পার্টটা পুরোটাই আপনাকে আর করতে হবে না। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে যে ম্যানুয়াল প্লেসমেন্ট, আমি চাচ্ছি না যে আমি অডিয়েন্স নেটওয়ার্ক দেখাবো। এখন দেখেন আমরা কিন্তু রিং দিচ্ছি, তাহলে কিন্তু মেয়ের ইনস্টাগ্রামে কিন্তু অনেক টিনেজ মেয়ে থাকে না, তো ইনস্টাগ্রামে বিজনেস আপনি যদি অ্যাড চালান, আপনি কি করতে হবে, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে নিতে হবে। মনে আছে কোথায় কানেক্ট করতে হয় ইনস্টাগ্রামের সাথে পেজ? তাদের কথা মনে আছে? ইনস্টাগ্রামেরটা দেখানো হবে স্যার। জি ভাইয়া মনে আছে, সেটিং এ যে ট্যাবলেটলি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম, যে যখন আমি দেখাইছিলাম তখন ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ ছিল না, আমি বলছিলাম যে চাইলে অ্যাড করে নিতে পারেন এখান থেকে। যদি অ্যাড করে নেন তাহলে ওই পেজটা আপনার এই পেজের সাথে অ্যাড থাকবে, এবং কি করতে পারবেন, আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড চালান তাহলে ইনস্টাগ্রামকে সিলেক্ট করে দেবেন, আর যদি ইনস্টাগ্রামে না চালান তাহলে ইনস্টাগ্রামকে উঠাই দেবেন। এখন ইনস্টাগ্রামে কোন ধরনের অ্যাড চালাবেন আমি বলে দিই। বিভিন্ন ফ্যাশন রিলেভেন্ট, আমি শেষ করি একটু, ফ্যাশন রিলেভেন্ট, বিউটি রিলেভেন্ট, ক্লোথ রিলেভেন্ট, কসমেটিক রিলেভেন্ট, এবং ফুড রিলেভেন্ট, হেলথ রিলেভেন্ট, এই জিনিসগুলো ইনস্টাগ্রামে চালাতে পারেন, কারণ এগুলোতে মেয়েরা বেশি ইন্টারেস্টেড। আর যদি ওইটার বাইরে কোনো প্রোডাক্ট হয়, যেটা টিনেজ, মানে ইনস্টাগ্রামটা ম্যাক্সিমামটা 98% মেয়েদের, মানে 70 থেকে 80% মেয়েদের দখলে ইনস্টাগ্রাম, ঠিক আছে, এবং সবচেয়ে আবার টিনেজ মেয়েরা বেশি, মানে ইয়ং মেয়েদের যে 25, 26, 27 এর মধ্যেই বয়স, এরা সবচেয়ে বেশি। এটা এবং পিন্টারেস্ট, এই দুটো হচ্ছে মেয়েদের জায়গা আর কি। এই দুটো প্ল্যাটফর্মে যদি আপনি অ্যাড দেন তখন মেয়েদের প্রোডাক্ট রিলেভেন্ট হলে তখন অ্যাড দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। ইনস্টাগ্রামের জন্য কি আলাদা চার্জ করবে না একই চার্জে? একই চার্জ, আলাদা চার্জ তো একবারই কাটবে, চার্জ আলাদা কিছু নেই। আপনি তো বলেই দিচ্ছেন $10, ফেসবুকে আর $10 1 পয়সারও বেশি কাটার ক্ষমতা নেই, বুঝতে পেরেছেন? ভাইয়া আমি যে $10 দিলাম, এই $10 ভেতরে যদি আমি সবাইকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে সবাইকে ওরা অ্যাড দেখাবে না? সবাইকে কি হবে দেখেন, এখানে লেখা আছে দেখেন পোটেনশিয়াল রিস্ক। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এখন ফিল্টারিং করে 1 লাখ পেলাম, আর আমি টাইম দিলাম কয়দিন, 4 দিন, কারণ এই 4 দিনে কি 1,60,000 লোকই সবসময় ফিল্টারে থাকবে অনলাইনে? হাউ দিস নাম্বার ইজ এস্টিমেটেড, এস্টিমেটেড কথাটা মানে বুঝেন? হ্যালো ভাইয়া সাউন্ড হচ্ছে অনেক বেশি, একটু মিউট করতে বলেন সবাইকে। হ্যাঁ এটা কিভাবে হিসাব করা হয়েছে আর কি? মানে হিসাবটা বললাম তো, এস্টিমেটেড বলতে পারি যে একটা বাজেট করলো বা ইয়ে করলো, আনুমানিক জিনিসটা হইলো আর কি, সম্ভাব্য বা আনুমানিক। মানে আপনি যে বাজেট দিয়েছেন, আপনি এতক্ষণ যা কিছু করলেন, ওরা সব এটা বলতেছে যে আমাদের কাছে এরকম ডেটা পাইছি, এখন এই আপনার $10 মধ্যে এখন যত জনকে পারে আর কি, মানে এই নয় যে 1,60,000 লোককে আপনাকে $10 দেখাবে, বুঝতে পেরেছেন? ফেসবুকের কাছে এরকম অডিয়েন্স আছে। আপনি যে এতক্ষণ করলেন, এই এজের মধ্যে ঢাকা, ওই যে 3টে লোকেশন সিলেক্ট করলাম আমরা, গুলশান, বনানী আর হচ্ছে বাড্ডা, বাড়িধারা, এই 4টে লোকেশনের মধ্যে ফেসবুকের কাছে আপনি যত কিছু ফিল্টারিং করলেন, এগুলো হচ্ছে আমরা ফিল্টারিং বলে, আমরা এত কিছু যা করলাম সব ফিল্টারিং করলাম। এই ফিল্টারিং এর মধ্যে ফেসবুক এরকম 1,60,000 পাইছে। আপনার $10 মধ্যে ও সর্বোচ্চ সংখ্যক এই লোকগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করবে, এখন যতটা পারে, বুঝতে পারছেন?
আমি এই কোশ্চেনটা করি নাই। কি কোশ্চেন করেছেন? আমি আচ্ছা কোশ্চেন আপু করতেছি বলতেছে আমি যে $10 আচ্ছা আপু দিয়েছি। জি ভাইয়া বলো। আচ্ছা আপনি বলছেন যে বলে 25 লাখে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে হবে কি যে ওই 25 লাখের মধ্যে থেকে এমন কাস্টমারদের মানে এমন আইডিতে একটা দিয়ে দিল যারা আপনার টার্গেট অডিয়েন্স না, এই জন্য না, টার্গেট ওইটা মানে করবে না। অডিয়েন্সটা টার্গেট। ফেসবুকের অ্যালগরিদম ওইভাবে করা নেই। টার্গেট অডিয়েন্স না, ফেসবুককে আপনি তো বলেই দিলেন যে তুমি আমার এই এই যে পটেনশিয়াল আমি যে 1,60,000 বের করছি এর মধ্যে তুমি অ্যাড দেখো, এর মধ্যে আপনার বাজেট অনুযায়ী এখন যতটা পারে ফেসবুক দেখাবে, বুঝতে পেরেছেন? এর বাইরে কাউকে দেখাবে জি না। জি ভাইয়া বুঝতে পারছি। আমার কম বাজেট হলে ওরা কম দেখাবে আর আমার বেশি বাজেট হলে ওরা আমার বেশি হ্যাঁ হ্যাঁ পিপলকে সেটাই দেখাবে। সেটাই জি সেটাই ভাইয়া ক্লিয়ার। ধন্যবাদ ভাইয়া। ওকে, এই দেখেন এখন আমি এই পার্টটা শেষ আমাদের। আমরা নেক্সট, এখন আমরা এতক্ষণ কি করলাম? অ্যাড ক্যাম্পেইন করলাম, আমরা অ্যাড সেট করলাম। এখন আমাদের অ্যাড মানে এতক্ষণ যা কিছু করলাম আমরা কিন্তু অ্যাডে এখনো দিইনি, আমরা কোন জিনিসে অ্যাড দিব সেটা এখন এই পার্টে। এখন প্রথমে আছে অ্যাড এর নেম। আগের মতো আবার একটা নাম দেন, যা একটা নাম মন চায় নাম দিলেন। অ্যাড নেম দিলে এটা কি আমি আমার ম্যানেজারে দেখতে পারবো নাকি এটা আমার কাস্টমার বা যারা অ্যাড দেখবে, যারা ভিউয়ার না, আছে এটা যারা কেউ তারা দেখতে পারে, এটা শুধু আপনি দেখতে পারবেন, এটা আপনার। মানে এটা আমার বোঝার সুবিধার্থে, তাই তো? অ্যাড বোঝার ম্যানেজারে। আচ্ছা আচ্ছা। এখন আপনি কোন পেজে অ্যাড দেবেন? এখানে আপনার যখন 10টা 15টা পেজ থাকবে, দেখেন এখানে অনেক পেজ আছে আমার। আপনি যে পেজটাতে অ্যাড দেবেন সেটা, ধরেন আমি যে বেস্ট সুইং গাইড এটাতে অ্যাড দিব, পেজটা সিলেক্ট করে দেবেন আপনি এখানে। তারপর আপনি যদি মনে করেন যে আপনার পেজে অলরেডি মানে পোস্ট করা আছে, সেই পোস্ট আপনি পোস্ট করবেন, হয় না? আপনি অলরেডি এটা পোস্ট করে রাখবেন, আপনি চাইছেন সেই পোস্ট আপনি পোস্ট করবেন, তার মানে ওটাকে আমরা বলি ইউজ এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং পোস্টটাকে ওয়ার্ডটা বুঝতে পারিনি মানে। আচ্ছা আচ্ছা, এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্ট মানে অলরেডি আচ্ছা আচ্ছা। আপনার পেজে পোস্ট করা আছে সেরকম কোনো পোস্টকে আপনি যে মানে বুস্ট করতে চান, সেক্ষেত্রে এটা জি জি। সিলেক্ট করে রাখবেন এবং এখানে আপনাকে সেই পোস্টটা দেখাই দিতে হবে। আমি সিলেক্ট পোস্ট, এটা সিলেক্ট আচ্ছা করলে আমি যে পেজটা সিলেক্ট করলাম সেই পেজে সবগুলো এখন পোস্ট চলে আসছে। এখন আপনি যেটা করতে চান, আমি এটা একটু করব, মিউট করি সবাই। আমি এই পোস্টটা মানে করব, এই সিলেক্ট করলাম। এই দেখেন আমি যে অপশনগুলো রাখছি এখন ফেসবুকের বিভিন্ন প্লেসমেন্টে আমি যে 4টা প্লেসমেন্ট রাখছি, দেখেন এই যে এখানে একটা এরকম মানে এই ধরনের প্লেসমেন্টে কেমন দেখা যাবে একটা সে দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সিস্টিং পোস্ট মানে পেজে অলরেডি করা আছে এই পোস্টটা, সেটা আমি এখানে কি করতেছি? ক্যাম্পেইন করতেছি। এখন আচ্ছা, যদি এটা তো আপনার মন চায় যে না, এটা তো অ্যাড এর ওখানে মনে হয় দেখায় যে বুস্ট দিস পোস্ট, ওইটাও আছে মানে দুই ভাবে করা যায়। না, সেটা করবেন না, সেটাই তো বললাম, ওটা তো টেমপ্লেট। আমরা আচ্ছা এখানে আচ্ছা, এত কিছু করা যাচ্ছে, ওখানে আপনি কেন ওখানে যাবেন? বুঝতে এটা তাহলে পারছি। কেন শিখবেন? এটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। আপনি চাচ্ছেন না, আপনি এক্সিস্টিং পোস্টে করবেন না, আপনি হচ্ছে নতুন করে পোস্ট মানে অ্যাড ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে দেখেন এখানে ক্লিক করেন, ক্রিয়েট অ্যাড, এরপর নিচে আসবেন। এরপর আপনি অ্যাডের জন্য একটা মানে আমি বলছি এটা ভিজুয়াল নিতে হবে একটা, এই যে এখানে অ্যাড ইমেজ। এরপর ধরেন আপনি এখানে পিসি থেকে ইমেজ আপলোড করবেন, এই যে পিসি থেকে ধরেন আপনি এই ইমেজটা দিচ্ছেন, ওয়েট করেন ওটা আপলোড হচ্ছে। এই যে ইমেজ সিলেক্ট হলো, নেক্সট। এই যে ইমেজ বলে যে এই রেশিওতে আপনি রাখবেন কিনা, ডান, আমি রাখবো ওরকমই। এই দেখেন আমরা এখন একটা অ্যাড বানাচ্ছি, এর আগে আমরা হলো এক্সিস্টিং পেজে আছে এরকম অ্যাড, আর এটা আমরা বানাবো। এখন ওই যে অ্যাড এর বলছি একটা অ্যাড কপি থাকে, মানে এখানে একটা লেখা লিখতে হবে যেটা অ্যাডের উপরে নরমালি থাকে। কিরকম অ্যাড লেখা থাকে একটু দেখি। এই যে ফুড পান্ডার উপরে দেখেন যে অর্ডার করুন পছন্দের খাবার এবং আরো অনেক কিছু, ফর এক্সাম্পল এটাই। এই যে এটাকে বলে অ্যাড কপি আর এটা বলে অ্যাডের ভিজুয়াল। কালকে আমরা এই ধরনের একটা শিখবো যে এটা কিভাবে করে, এই যে এটা, বুঝতে পেরেছেন? ওটা আমরা মেসেজ ক্যাম্পেইন শিখবো কালকে আমরা। ইন্টারেস্টিং ভাইয়া। ইন্টারেস্টিং না? অনেকগুলো প্রোডাক্ট দেখা যায় একসাথে। হ্যাঁ অবশ্যই। জি ভাই, স্ক্রলিং করলে জিনিসগুলো চলে আসে অটোমেটিকলি না? হ্যাঁ, এটা বলে ক্যারোসেল, আমরা এটা কালকে শিখবো, মনে করে দিন আমাকে। ইনশাআল্লাহ। ভাই একটা ছোট করে বলি, মানে যদি এরকম পসিবল হয় আমাদের কোনো একটা ফাইল দিন যে বিভিন্ন অ্যাড ক্যাটাগরি বা যেটা কোনটাকে কি বলে, যেমন এই অ্যাডটার একটা নাম বললেন মাত্র, এরকম তো আরো কিছু হয়, তো এগুলো যদি একটু নাম বা কোনো কিছু আমাদেরকে ইয়ে করে। ক্লাস করতে শিখবেন, ক্লাস করতে শিখবেন। ঠিক আছে, এটা আচ্ছা ক্যারোসেল আচ্ছা মানে বেশি আচ্ছা। নেই তো, 2-3টা টাইপে আছে, এখানে এমন না যে অনেক ও আচ্ছা, 15-20টা আপনি বুঝতে পারেন। বুঝতে আর এই পারছি। ফুড আচ্ছা পান্ডা অ্যাড এর ব্যাপারে একটা কথা ছিল, এটা কি ওয়ার্ডপ্রেস এর ই-কমার্স প্লাগইন দিয়ে করে এমন কিছু স্যার? কোনটা? যে ফুড পান্ডার যে অ্যাডটা দেখালো স্যার ফেসবুকের মধ্যে, আবার কি না না, ওয়েবসাইট? এটা আমরা কালকে শিখবো, এটা কিভাবে করে আমরা এটা কালকে শিখবো। আচ্ছা স্যার ঠিক আছে। কিছু লাগবে না, এটা কিছু লাগবে না। কিন্তু হ্যাঁ, এই যে অর্ডার করার জন্য ওদের অ্যাপস আছে না, আপনি জি যদি এই স্যার। ধরনের ট্যাব ওপেন করেন, সব নাও ধরেন অর্ডারের জায়গায় আপনি ধরেন প্রোডাক্ট আপনি
শপ নাও, তখন কিন্তু শপ নাও ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইট লাগবে। তো আপনি ওটা আমরা সেটা না ইউজ করে আমরা কোনো সেন্ড মেসেজ, এখানে সেম থাকবে সবকিছু, খালি মানে বাটনটা থাকবে সেন্ড মেসেজ, বুঝতে পেরেছেন? এরকম আমি এখানে যে অলরেডি দেখেন এখানে দেখাচ্ছে, আচ্ছা চেঞ্জ হচ্ছে, আমি দেখাচ্ছি দাঁড়ান। এই দেখেন আমরা এই যে কথা লিখলাম, এই যে এটা হলো অ্যাড কপি আর এটা হলো অ্যাডের ভিজুয়াল। এখন দেখেন এখানে বাটন, এই যে নো বাটন, এখানে আমাকে একটা বাটন দিতে হবে। তো আপনি চাইলেন এনগেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে বাটন না দিলেও চলবে, সমস্যা নেই। আর অন্যান্য ক্যাম্পেইনের ক্ষেত্রে যে বাটন দিতে পারেন, এখান থেকে আমি যদি সেন্ড মেসেজ বাটনটা দিই, এখানে একটা বাটন আসবে, তখন একটু ওয়েট করেন। মানে তার মানে কি আমার এনগেজমেন্ট ক্যাম্পেইনে আমি চাইলে সেন্ড মেসেজ অপশনটা অ্যাড করতে পারি। এই দেখেন এরকম বাটন আসছে, ঠিক আছে? এই হচ্ছে একটা পূর্ণাঙ্গ অ্যাড। এখন আমি পাবলিশ করলে পাবলিশ, এবং দেখেন কোথায় কোথায় কেমন দেখা যাবে সেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে নিউজ ফিড, ফেসবুক ফিড। এরপর এটা দেখেন, এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, কেমন দেখা যাবে মার্কেট প্লেসে। এটা হচ্ছে ফেসবুক ভিডিও ফিড, ভিডিও ফিডে এটা কেমন দেখা যাবে, এই যে এরকম দেখা যাবে। ভিডিও দেখার সময় মাঝে মাঝে এরকম একটা অ্যাড চলে আসবে। এই হচ্ছে কথা। এখন পাবলিশ করলেই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তখন আমরা এই অ্যাডটা বানানোর জন্য এত কিছু করতেছিলাম। আর কালকে আমরা দেখবো ক্যারোসেল অ্যাড। সেটা হচ্ছে এই এনগেজমেন্ট ক্যাম্পেইনে ক্যারোসেল হয় না, বুঝতে পারছেন? ওই যে বললাম অবজেক্টিভ অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এনগেজমেন্ট ক্যাম্পেইনে এই ক্যারোসেল সিস্টেমটা হয় না, নাহলে আমি আজকে দেখাই দিতাম, ঠিক আছে? আর আরো যেটা বলেন যে অ্যাডভান্স যখন এই যে এআই এর সাথে আমরা পিক্সেল অ্যাড করতে পারতাম, তখন এই অ্যাডটা ক্লিক কারা কারা করতেছে, কোথায় কোথায় যাচ্ছে, কোন কোন জায়গায় করতে, সেগুলো আমরা ট্র্যাকিং করতে পারতাম। সেটা পরের ব্যাপার। এটা হচ্ছে মোটামুটি একটা ক্যাম্পেইন আর কি, বুঝতে পেরেছেন? পিক্সেলের যে কাজটা আছে এটা তো আমাদের সিলেবাসে নাই বলছেন, তারপরে যদি আপনি একটু নিজে পড়ে আমাদেরকে সমাজ করে এটা একটু। হ্যাঁ, সেটা হচ্ছে পরে শেষের দিকে, আপাতত এখন না। ওই যে বললাম এখানে অনেক নিউবি আছে, অনেকে ছোট ছোট বিষয়গুলো জানে না, এখন পিক্সেলে আসলে দেওয়া যাবে না মাথায়। না না না, মানে এটা একটু দিয়ে নলেজ দিয়ে। আচ্ছা ভাই, আপনি এতক্ষণ যেটা বুঝাইছেন এটার উপরে যদি একটু জিজ্ঞেস করতাম আর কি। করেন। এই আইডেন্টিটিটা যেটা যখন আমি আমার পেজটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, পেজটা সিলেক্ট করার পরে ওখানে তো লেখা থাকে যে ইনস্টাগ্রাম বা আবার কন্ট্যাক্ট অ্যাকাউন্ট বা ইউজ এ সিলেক্টেড পেজ। আমি যখন পেজটা সিলেক্ট করার পরে এরপরের ফাংশনটা অ্যাড সেটআপ, ওইখানে কি কোনো কিছু করতে হবে নাকি আপনার ডান দিকে যে প্লেসমেন্টের 8 নাম্বার পয়েন্টে যেটা আছে যে আর্ট প্লেসমেন্ট, ওখানে গিয়ে কোনো কিছু জিনিসটা অ্যাড করতে হবে? এই জিনিসটা আসলে একটু ক্যাচ করতে পারলাম না। মানে এই যে এরপর থেকে, হ্যাঁ, এখান থেকে জাস্ট আপনি একবার জাস্ট একটু থ্রোলি বললে আমি হয়তো বুঝে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমি এই যে এখান থেকে আপনার তো অনেক পেজ থাকতে পারেন, আপনার ক্লায়েন্টের পেজ থাকতে পারেন, আপনি কোন পেজে? হ্যাঁ, ধরলাম আমি একটা পেজ সিলেক্ট করলাম, আমি পেজ সিলেক্ট করলাম। এখন যদি আমি চাই অলরেডি আমার পেজে পোস্ট করা আছে, মানে আমি আগেই পোস্ট করে রাখছি, এটা আমি চাই, তখন সেক্ষেত্রে আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট এটা সিলেক্ট করলে, আগে এটা বলবেন, তারপর এটা আবার সিলেক্ট করলে ওটা চলে যাবে। আগে এটা দেখেন, আমি কি করলাম, ক্রিয়েট অ্যাড, এটা ক্লিক করার পর আমি কি করলাম, এখানে একটা মিডিয়া, আমি যদি মিডিয়াটা ডিলিট করি, এখানে আপনি তাহলে কি করতে পারেন, একটা ইমেজও দিতে পারেন, একটা ভিডিও দিতে পারেন। তো আমি আমার যেটা ভিডিও নেই, আমি ইমেজ নিচ্ছি, এই ইমেজ নিয়ে আমি এটা আমার পিসি থেকে আপলোড করছি এরকম করে। হ্যাঁ, একটা পিসি থেকে আমি যে কোনো একটা আমার যেটা চুজেবল অ্যাড সেটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি যেটা বানাইছেন সেটা আপনি দিলেন, এই যে ডান। এরপরে আজকে তেমন কিছু করেন, আরেকটা হচ্ছে প্রাইমারি টেক্সট, যেটা হচ্ছে অ্যাডের উপরে টেক্সটটা থাকে, সেই টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে অ্যাডের নিচে যে বাটনটা থাকে সেটা আপনি চাইলে এনগেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে নাও দিতে পারেন। নো বাটন থাকলে নো বাটন, কোনো বাটন থাকবে না, এরকম থাকবে নরমালি। আর যদি চান যে বাটন দিতে, তাহলে বাটন দিতে পারেন। জি। আর কোন জায়গা বলেন? না ভাই, এতটুকু মাথায় নিলাম। আচ্ছা, আটা চাই এক্সিস্টিং পোস্ট আমি বলছিলাম, দাঁড়ান শেষ করি। এই যে ক্রিয়েট অ্যাড, এটা যে ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা যদি আপনি করেন তাহলে দেখেন এই যে চেঞ্জ পোস্ট। হ্যাঁ, আমি এটাই আসছিল সিলেক্ট পোস্ট, আপনি এই দেন আমি এটা সিলেক্ট করলাম, মানে অলরেডি আমার পেজে পোস্ট করাই আছে এখানে, এই পেজটা দেখেন, সেগুলো আমি চাইলে অ্যাড হিসেবে চালাতে পারি, ঠিক আছে? আমার এই যে তখন আমি এই এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করতে হবে, যেটা এর দুইটা পার্ট, ক্রিয়েট অ্যাড আর এক্সিস্টিং পোস্ট, এটাতে বোঝার দরকার নেই, এই দুইটা পার্টের মধ্যে থাকলে না। তো এটা আমার ভিডিও অ্যাড, দেখেন, তার মানে এটা আমার ভিডিও অ্যাড যাইতো এরকম করে, ঠিক আছে? স্যার, এই চাইনিজ লেখাগুলো আপনি দিয়েছেন? না না, এটা একটা ভিডিও, জাস্ট এমনি ভিডিও আমি দিয়েছি আর কি। আমি চাইনিজ পারলে তো এখানে থাকতাম না, চাইনিজে থাকতাম।
ভাইয়া কেউ না মনে ভাই ওয়েটিং এ আছে, একটু একসেপ্ট করেন। আর ওয়েটিং এতক্ষণে কেন আচ্ছা মাফ করে waiting? আপনি কেমনে বুঝে এটা যে ওয়েটিং থাকে? নামাজের ভাইয়া বিরতি এখানে লেখা আসে তো ভাইয়ের পাশেই ওয়েটিং ও আমরা। আচ্ছা আচ্ছা। ভাইয়ার পাশেই লেখা থাকে না, কোথায় লেখা থাকে? বগুড়া 4 মাথা 7 মাথা 3 মাথা যে কোনো এক মাথা থাকবে। আচ্ছা এই যে ভাইয়া ওনার মিটে গ্রুপে জয়েন বারবার করেন। মেসেজ দিচ্ছে। নামাজে গেলাম তাহলে না 30 এ হ্যাঁ, জয়েন করতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমাদেরকে যাদেরকে কালার করে রাখছেন আমরা কি কালারফুল? না, কালার হচ্ছে মেয়েদের নাম কালার করা শুধু। কিন্তু আমাদের নাম তো কালার ভাইয়া। আপনার আমাদের তো সবুজ গ্রিন, হ্যাঁ গ্রিন, সেটাই তো বলতেছি। আমরা গ্রিন ইউনিট। সার্টিনের অ্যাটেন্ডেন্স শিট কোথায় স্যার? এসপি10 এর SP10 দিচ্ছি দাঁড়ান। SP10 তো যাদের নাম নাই তারা নাম লিখে নেবেন নিচে, কিন্তু স্যার অ্যাক্সেস নিয়ে তারপর সেটা আপনি অ্যাড চালাবেন। তাহলে ক্লায়েন্টের কেন ইনফরমেশন দিতে হবে? আপনার কারেন্ট ইনফরমেশন তো আপনার অ্যাড অ্যাকাউন্টে থাকলো, আপনি শুধু আপনার অ্যাড অ্যাকাউন্টে তার পেজটা অ্যাড করে নিলেন। হ্যাঁ ভাইয়া সেটাই ওনার একটা পেজ মানে লাইকেজ আমি বলি আপনাকে ঘটনা, টুম্পাপুর একটা পেজ আমাকে সে অ্যাড করে দিয়েছে, দেওয়ার পরে ওইখানে আমরা আর কি বুস্ট করছি। তো সেটি আর কি কিভাবে করছি সেটা নিজেরা করছি একটু, সেটাই আপনাকে দেখানোর ব্যাপারটা একটু বলতেছিলাম আর কি, এটাই। বুস্টিং সাকসেসফুল হয়েছে এবং এত অনেকগুলো রিচ এঙ্গেজ এগুলো আমরা পাইছি অলরেডি পেজে, লাইকও আসছে, সেটাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন। আর এখন আমি আর কোনো কিছু টপিক দেব আজকে ভাই একটা কথা ছিল। জি ভাইয়া গতকালকে আপনি না আজকে সকালে মনে একটা এক্সামের কথা ছিল ভাইয়া, ওটা তো দেওয়া হয়নি।